হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে মূলত আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই কোর্সের আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসা স্প্রিং 25-এর যে মিড টার্ম কোয়েশ্চেন আছে সেটার সলিউশন দেখবো। তো আমি ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যাই। এখানে কি বলছে? এখানের ওয়ানের এ নাম্বার কোয়েশ্চেনে যেটা আসছিল সেটা হলো গিয়ে কনসিডার দ্য ফলোয়িং কোর্স এন্ড রাইট দ্য আউটপুট। তার মানে এখানে আমার কি বের করতে হবে? আউটপুট বের করতে হবে। আর এখানে মার্ক ছিল হচ্ছে 4। আচ্ছা, তো এখানে কি আছে? এখানে আমার এখানে ওকে মেইন ফাংশন আছে, তারপর এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, আর আরেকটা এখানে ক্লাস আছে মাইন্ড গেম নামে। তারপর জাস্ট একটা ওই অবজেক্টে মানে অবজেক্ট দিয়ে এই ফাংশনটাকে কল হয়েছে, তারপর এই ফাংশনটাকে কল হয়েছে। আচ্ছা, তো এখন দেখি এই ক্লাসে মূলত কি কি আছে। এখানে আমি দেখতেছি নর্মাল ভেরিয়েবল আছে, তারপর এখানে দেখতেছি আমার স্ট্যাটিক ভেরিয়েবল আছে দুইটা। সো নর্মাল ভেরিয়েবল আর স্ট্যাটিক ভেরিয়েবল গুলোর মধ্যে ডিফারেন্সটা কি? নর্মাল এই যে ভেরিয়েবল গুলো আছে এগুলো আমার প্রত্যেকবার আমি যদি আরো অবজেক্ট কল দিতাম, সেক্ষেত্রে প্রত্যেক অবজেক্ট কলের ক্ষেত্রে এগুলা কি হইতো? এগুলা আমার নতুন ভাবে তৈরি হইতো, ঠিক আছে। বাট আমার স্ট্যাটিক গুলা থাকবে হচ্ছে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা অবজেক্টের জন্য স্ট্যাটিক। এই যে সাপোজ সি, সি থাকবে হচ্ছে একবার। আমি যদি সি কে একটা অবজেক্ট দিয়ে আপডেট করি, সেটা প্রত্যেকটা অবজেক্টের জন্য আপডেট হয়ে যাবে, ঠিক আছে। আর আমি যদি নর্মাল ভেরিয়েবল সাপোজ এ কে যদি M1 দিয়ে আপডেট করি, আমার যদি আরেকটা অবজেক্ট আমি তৈরি করতাম M2, সেক্ষেত্রে আমার M2 তে সেই জিনিসটা কিন্তু আপডেট হতো না। তো এটাই হলো ডিফারেন্স, মূল ডিফারেন্সটা। আর আমি যদি M1 দিয়ে আমি যদি সি কে আপডেট করতাম, যেহেতু সি স্ট্যাটিক ভেরিয়েবল, সেক্ষেত্রে আমার আরেকটা অবজেক্ট যদি M2 থাকতো, সেই জায়গায় কিন্তু সি এর ওই ভ্যালুটা কি হয়ে যাইতো? আপডেট হয়ে যাইতো। তো এখানে এই জিনিসটা আমাদের আগে ক্লিয়ার হতে হবে। সো এটা ক্লিয়ার করার জন্য আমি যদি জাস্ট আরেকটু মানে এই জিনিসটাকে একটু এক্সপ্লেন করি, সেক্ষেত্রে আমি এখানে যাই। সো এখান থেকে আমি সাপোজ একটা ক্লাস ক্রিয়েট করি, নতুন ক্লাস নাম দেই হলো গিয়ে সাপোজ স্ট্যাটিক ভেরিয়েবল, ভেরিয়েবল নাম দিলাম। তো এখন আমি এখানে একটু বোঝাই এই জিনিসটা। সো আমি এখানে একটা কাজ করি, আর মেইন ফাংশন কল দিলাম। ওকে, এখানে আমি নর্মাল ভেরিয়েবল সাপোজ দিলাম হচ্ছে ইন্ট এ ইজ ইকুয়াল টু সাপোজ দিলাম হচ্ছে 1। আচ্ছা, তারপরে আমি এখানে একটা স্ট্যাটিক ভেরিয়েবল দিই, সো সাপোজ দিলাম হচ্ছে স্ট্যাটিক ইন্ট বি ইজ ইকুয়াল টু 2 দিলাম। ওকে, আচ্ছা। তো এখন যদি আমি একটা এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, সাপোজ দিলাম স্ট্যাটিক ভেরিয়েবল অবজেক্ট ক্রিয়েট করলাম। ওকে, তো আমি সাপোজ এটার নাম দিলাম হচ্ছে অবজেক্ট 1। তারপরে আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি অবজেক্ট 2 নামের। সো আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আচ্ছা, তো এখন যদি আমি নর্মালি প্রথমবার একটা কাজ করি, আমি মানে অবজেক্ট 1 এর জন্য আমি এটাকে এটা প্রিন্ট করি, তারপর অবজেক্ট 2 এর জন্য এটা প্রিন্ট করি। আচ্ছা, অবজেক্ট 1 এর জন্য যদি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা জানি অবজেক্ট প্রথমে আমি দেই হ্যাঁ অবজেক্ট 1 এর জন্য। সো আমি এ কে প্রিন্ট করতেছি, সো দিলাম হচ্ছে এ ইকুয়াল টু, বোঝার ক্ষেত্রে সো অবজেক্ট 1 এর জন্য করলাম এ প্রিন্ট, তারপর অবজেক্ট 1 এর জন্য করলাম বি প্রিন্ট। তারপরে আমি যেটা করব সেটা হলো গিয়ে অবজেক্ট 2 এর জন্য এ প্রিন্ট করলাম, তারপর হচ্ছে অবজেক্ট 2 এর জন্য বি প্রিন্ট করলাম। আচ্ছা, তো আমি যদি এটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো আমি এটা করলাম। এখন আমি মাঝখানে যদি অবজেক্ট এ দিয়ে আমি যদি অবজেক্ট 1 দিয়ে আমি যদি এই সাপোজ এ এর ভ্যালু চেঞ্জ করি, বি এর ভ্যালু চেঞ্জ করি, তারপরে আমি আবার এটাকে প্রিন্ট দিব অবজেক্ট এর জন্য, আর এখানে তো নিচে অবজেক্ট 2 এর জন্য প্রিন্ট হচ্ছে। তো আমরা ডিফারেন্সটা এখান থেকেই মূলত বুঝতে পারবো। তো আমি সাপোজ এখানে একটা কাজ করি, এখানে হচ্ছে গিয়ে আমি অবজেক্ট 1 ডট এ এক্ষেত্রে করলাম হচ্ছে গিয়ে 100, আর অবজেক্ট 2 ডট বি করলাম হচ্ছে 200। তারপরে এখানে আমি আবার প্রিন্ট দিই। সো এখানে প্রিন্ট দিলাম হচ্ছে, আচ্ছা অবজেক্ট 1 দিয়ে এ প্রিন্ট দিলাম, বি প্রিন্ট দিলাম। ওকে, সো এখন যদি আমি এটাকে একটু এক্সপ্লেন করি এখানে কি হবে। তো
আচ্ছা, তো এটা এক্সপ্লেন করার ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি। সো আমি একটু এক্সপ্লেন করি। সো এখানে কি হবে, এখানে মূলত আমার এই যে প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট হলো অবজেক্ট ওয়ান দিয়ে, তারপর আমি আরেকটা অবজেক্ট টু দিয়ে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম অবজেক্ট টু নামের। আচ্ছা, তো অবজেক্ট ওয়ানে যে জিনিসটা হবে সেটা হলো কি আমার এই যে আমার যে নর্মাল যে ভেরিয়েবলটা আছে এ, সেটা থাকবে। অবজেক্ট টু এর জন্য আমার যে নর্মাল ভেরিয়েবল এ, সেটা থাকবে। আচ্ছা, তো এটাতে আমার ইনিশিয়ালাইজ করা আছে ওয়ান দিয়ে, সো এক্ষেত্রে ওয়ান থাকবে, এক্ষেত্রে ওয়ান থাকবে। আর আমার যে এই যে স্ট্যাটিক ভেরিয়েবল আছে সেই স্ট্যাটিক ভেরিয়েবলটা আমার থাকবে হচ্ছে এখানে সাপোজ থাকলো এটার নাম হচ্ছে বি। সো এই ক্ষেত্রে আমি স্ট্যাটিক ভেরিয়েবলটার ক্ষেত্রে আমার এই স্ট্যাটিক ভেরিয়েবলটা বি থাকলো এবং বি এর ভ্যালু আছে টু। তো এটা আমার এই স্ট্যাটিক ভেরিয়েবল এই ক্লাসের এখানেই এটার ইয়েতে থাকবে। আচ্ছা, সো থাকলো এই জিনিসটা। তো এখন কি হবে, এখন মূলত যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে আমার এই যে অবজেক্ট ওয়ান আমার বি এভাবে পয়েন্ট করা থাকবে, তার মানে আমার অবজেক্ট ওয়ান থেকেও কিন্তু আমি বি কে কল দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা থেকেও আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, সো এখন আমার এই জিনিসটা তৈরি হয়ে গেল। এখন আমার এখানে কি করতেছে, প্রিন্ট করতেছে নর্মাল অবজেক্ট ওয়ান দিয়ে একে প্রিন্ট করলো। সো এর ভ্যালু এখানে পাইলো কত, পাবে কত, ওয়ান। তারপরে এখানে বি প্রিন্ট করলো, বি এর ভ্যালু পাবে কত, বি এর ভ্যালু আমার আছে হচ্ছে টু, সো টু পাই। তারপরে এখানে অবজেক্ট ওয়ান ওয়ান দিয়ে এ কে চেঞ্জ করলো, এ কে চেঞ্জ করে এর ভ্যালু ওয়ান থেকে সরিয়ে কত করে দিল, 100 করে দিল। সো এই ক্ষেত্রে আমার এর ভ্যালু 100 হয়ে গেল। তারপর এখানে দেখতেছি আমার বি এর ভ্যালু কত, মানে 200 করে দিছে, তার মানে বি এর ভ্যালু এটা সরে কত হয়ে যাবে, 200 হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমার কি হচ্ছে, আমার এ তারপরে আবার অবজেক্ট ওয়ান দিয়ে এ কে আমার প্রিন্ট করতেছে, তার মানে এই ক্ষেত্রে আমার প্রিন্ট হবে কত, অবজেক্ট ওয়ান দিয়ে যেহেতু করতেছে, সো অবজেক্ট ওয়ান এর এখানে এ আছে হলো 100, সো 100 প্রিন্ট হবে। তারপর আমার অবজেক্ট ওয়ান দিয়ে বি কে প্রিন্ট করতেছে, সো এখন আছে 200, সো এখানে 200 প্রিন্ট হবে। আচ্ছা, তারপর এখানে আমি দেখতেছি অবজেক্ট টু দিয়ে এ কে প্রিন্ট করতেছে। সো অবজেক্ট টু তে এখন এ কিন্তু আপডেট হয় নাই, সো অবজেক্ট টু তে এ আছে কত, ওয়ান। সো এক্ষেত্রে ওয়ান প্রিন্ট করবে। আচ্ছা, তারপরে অবজেক্ট টু তে আমার অবজেক্ট টু দিয়ে বি কে যদি প্রিন্ট করে, সেক্ষেত্রে অবজেক্ট টু দিয়ে আমার বি কে প্রিন্ট করলে সেক্ষেত্রে কিন্তু আপডেট হয়ে গেছে, রাইট। সো এই ক্ষেত্রে আমার আপডেট মানে আমার ভ্যালু পাবে হচ্ছে 200। সো আমি দেখতেছি আমার অবজেক্ট ওয়ান দিয়ে আমি স্ট্যাটিক ভেরিয়েবলটাকে আপডেট করে দিলেও কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, অবজেক্ট টু বা আরো যত অবজেক্ট থাকবে সবগুলোর জন্য আমার এই জিনিসটা আপডেট হয়ে যাবে, কারণ আমার স্ট্যাটিক ভেরিয়েবল থাকে হচ্ছে এক জায়গায়। আর আমার প্রতিটা অবজেক্টের জন্য আমার নর্মাল ভেরিয়েবল গুলো আলাদা আলাদা ভাবে তৈরি হয়, ঠিক আছে। সো এটাই আসলে, এখন যদি আমি এটাকে রান দেই তাহলে এইভাবে পাবো ওয়ান টু 100 200 ওয়ান 200, সো এভাবে পাবো। সো আমি সাপোজ এটাকে রান দিলাম, রান দিলে দেখি কত পাই। সো আমি দেখতেছি, হ্যাঁ আমি পাইলাম ওয়ান, তারপরে টু, তারপরে 100, তারপরে 200, তারপরে ওয়ান, তারপরে 200। ঠিক আছে, সো আমি এখন যে এক্সপ্লেনেশনটা দিলাম এটাই মূলত আমাদের বুঝতে হবে এই জিনিসটা কিভাবে কাজ করে। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি সেক্ষেত্রে আমাদের এই স্ট্যাটিক ভেরিয়েবল এর জিনিসটা মোটামুটি ক্লিয়ার, আমরা ওই কোয়েশ্চেনটা সলভ করতে পারবো। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি এটাকে মুছে দেই। সো এটাকে মুছে দিলাম, এখন আমি আবার এই জায়গায় ব্যাক যাই। তো আমাদের অলরেডি কি দেখা শেষ, আমরা অলরেডি এই যে স্ট্যাটিক ভেরিয়েবলের কি করে এই জিনিসটা দেখা শেষ। তো এখানে আমি দেখতেছি কি আছে, কনস্ট্রাক্টর আছে। ওকে, তারপরে এখানে দেখতেছি আমার একটা স্ট্যাটিক ব্লক আছে। তো এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে ব্লক। আর এখানে যেহেতু স্ট্যাটিক আছে ব্লকের আগে, সেক্ষেত্রে এটা হলো কি স্ট্যাটিক ব্লক। এখানে দেখতেছি আমার একটা স্ট্যাটিক ব্লক আছে, এখানে দেখতেছি আমার নর্মাল একটা ব্লক আছে, রাইট। আচ্ছা, তারপরে এখানে নর্মালি ফাংশন আছে একটা, তারপর আরেকটা ফাংশন আছে। তো এখন আমাদের এই জিনিসগুলো একটু ক্লিয়ার হতে হবে। ফাংশন জিনিসটা তো আমরা মোটামুটি জানি। আমাদের এই যে ব্লক, তারপরে হলো স্ট্যাটিক ব্লক, তারপরে হলো কি এখানে কনস্ট্রাক্টর, এই তিনটা জিনিস আমাদের কখন কিভাবে মানে আমার এই তিনটা জিনিস কখন কিভাবে এক্সিকিউট হয় সেই জিনিসটা আমার বুঝতে হবে। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা বোঝার জন্য আমি আবার ইয়ে করি, এখানে যাই,
আমি এখান থেকে আমি টেস্ট ক্রিয়েট করে রাখছি, এখান থেকে আমি বুঝাই। ওকে, সো এখানে আমি কি করছি, এখানে আমি হলো গিয়ে একটা, আচ্ছা এখানে আমি যেটা করছি সেটা হলো, এখানে আমি যেটা করলাম সেটা হলো গিয়ে একটা টেস্ট নামের একটা ক্লাস তৈরি করলাম এবং আমার এখানে একটা মেইন ফাংশন আছে। ওকে, তারপরে আমি ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি। ওকে, সো এখানে আমি দেখতেছি এই ক্লাসের এটা হলো গিয়ে কি, এটা হলো গিয়ে কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টরের ভিতরে যদি আসে সেক্ষেত্রে প্রিন্ট করতেছে কনস্ট্রাক্টর। আচ্ছা ওকে, সো এই ক্ষেত্রে কনস্ট্রাক্টর যদি প্রিন্ট করে সেক্ষেত্রে আমরা বুঝবো যে কনস্ট্রাক্টর কল হয়েছে। ওকে, কনস্ট্রাক্টরের ভিতরে আসছে। আচ্ছা, তো তারপরে এটা হলো গিয়ে নর্মাল ব্লক। ব্লকের ক্ষেত্রে আমি দেখতেছি এখানে কি প্রিন্ট করছি, ব্লক প্রিন্ট করছি। তার মানে ব্লক যদি মানে প্রিন্ট হয় সেক্ষেত্রে আমরা বুঝবো এই ব্লকের ভিতরে আসছে। তারপরে এখানে সিমিলার ভাবে স্ট্যাটিক ব্লক আছে, সো এক্ষেত্রে স্ট্যাটিক ব্লক প্রিন্ট করতেছে। আচ্ছা, তো আমার এই অবজেক্ট কলের সময় আলটিমেটলি কি হবে, আর স্ট্যাটিক ব্লক আর নর্মাল ব্লক আর হলো গিয়ে আমার যে কনস্ট্রাক্টর আছে সেটা কি হয়। তো সাপোজ এখানে স্ট্যাটিক ব্লক থাকলো না, নর্মাল ব্লক কোনো কিছু থাকলো না, এগুলো আমি বাদ দিলাম। সেক্ষেত্রে নর্মালি কি হয়, নর্মালি আমার এই যে আমার এটা কল দেওয়ার সময় আমার কি হয়, আমার কনস্ট্রাক্টরটা কি হয়ে যায়, আমার কনস্ট্রাক্টরটা মানে কনস্ট্রাক্টরের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো ইয়ে হয়। সো এখানে আমার আলটিমেটলি প্রিন্ট করবে কনস্ট্রাক্টর। সো আমি যদি এই ক্ষেত্রে এগুলো বাদ দেই সেক্ষেত্রে নর্মালি আমার কি প্রিন্ট করবে, কনস্ট্রাক্টর প্রিন্ট করবে। সো আমি দেবো কনস্ট্রাক্টর প্রিন্ট করছি। আচ্ছা, তো অবজেক্ট ক্রিয়েটের সময় আমি দেখলাম কনস্ট্রাক্টর ইয়ে হচ্ছে। ওকে, আচ্ছা, তো এখন যদি আমি এই যে নর্মাল ব্লক আছে সেটা যদি ইয়ে করি, কমেন্ট থেকে সরাই, সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো কি, নর্মাল ব্লকটা কি হয়, প্রতিটা অবজেক্ট কলের সময় আমার ফার্স্টে যেটা হয় সেটা হলো এই নর্মাল ব্লকের ভিতরে আসবে, নর্মাল ব্লকের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো করবে, তারপরে আমার কনস্ট্রাক্টরের কাজ করবে। সো আমি যদি এটাকে রান দিয়ে দেখি সেক্ষেত্রে দেখবো যে আমার প্রথমে ব্লক প্রিন্ট করবে, তারপরে হলো কি কনস্ট্রাক্টর প্রিন্ট করবে। তার মানে আমার ব্লকের কাজ আগে হবে, তারপরে মূলত কনস্ট্রাক্টরের কাজ হবে। তো আমি যদি এটাকে রান দেই সেক্ষেত্রে আমরা দেখি, সো এক্ষেত্রে দেখতেছি আমার ব্লক প্রিন্ট হয়েছে, তারপরে কনস্ট্রাক্টর প্রিন্ট হয়েছে। তো আমি দেখতেছি আমার যদি নর্মাল ব্লক থাকে সেক্ষেত্রে আমার কনস্ট্রাক্টরের আগেই কিন্তু আমার ওই ব্লকটা কিন্তু আমার ব্লকের কাজটা করতেছে। ওকে, সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তারপরে এখন যদি আমি স্ট্যাটিক যে ইয়েটা আছে, স্ট্যাটিক ব্লক আছে, সেটা যদি ইয়ে করি সেক্ষেত্রে কি হয় আমরা সেই জিনিসটা দেখি। সো এখন আমরা দেখব মূলত স্ট্যাটিক ব্লকটা ফার্স্টে হবে, তারপরে হলো গিয়ে আমার এই ব্লকটা হবে, তারপরে মূলত কনস্ট্রাক্টরটা হবে। সো এখন যদি আমি এটাকে রান দিয়ে একটু দেখাই সেক্ষেত্রে দেখবো যে ফার্স্টে মূলত স্ট্যাটিক ব্লক হচ্ছে, তারপরে ব্লক হচ্ছে, তারপরে কনস্ট্রাক্টর হচ্ছে। তো এখানে আমি একটু একটা জিনিস ক্লিয়ার করি, একটু এখানে বোঝাই যে আমার এখানে এই যে মেইন যে ফাংশনটা আছে, রাইট, মেইন যে মেথডটা আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। সো এই মেইন আমার মেথড কল দেওয়ার আগেই কিন্তু আমার স্ট্যাটিক যে ব্লকগুলা থাকবে, স্ট্যাটিক ব্লক থাকবে, সেটা মূলত সেটার কাজ মূলত করে ফেলে। ওকে, সো এইটা ফার্স্টে করবে স্ট্যাটিক ব্লকের কাজ, তারপরে যেটা করবে সেটা হলো গিয়ে আমার এখানে অবজেক্ট ক্রিয়েট হবে। সো অবজেক্ট ক্রিয়েট হওয়ার সময় আমার যেটা হবে সেটা হলো ফার্স্টে এই ব্লকটা ইয়ে করবে, তো তারপরে আমার এইটা প্রিন্ট করার পরে এটা প্রিন্ট হলো, তারপরে মূলত কনস্ট্রাক্টর হবে। তো আমার মেইন মেথড কল দেওয়ার আগেই কিন্তু আমার স্ট্যাটিক যে ব্লকটা থাকে সেই ব্লকটা কিন্তু করে ফেলে। তো আমি যদি আবার মানে আরেকটা যদি এখানে টেস্টের অবজেক্ট টু নামের আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে আমি দেখব এইটা কিন্তু আর প্রিন্ট করবে না, তার মানে স্ট্যাটিক ব্লকটা কিন্তু আর প্রিন্ট করবে না। সেই ক্ষেত্রে আমার যেটা করবে সেটা হলো কি, এই ব্লকের ভিতরে যাবে, তারপরে হলো এই আমার কনস্ট্রাক্টরে কাজ করবে। তো আমার কিন্তু অবজেক্টের সাথে বা আমার স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক ব্লকগুলোর কিন্তু কোনো সম্পর্ক নাই। আমার স্ট্যাটিক ব্লক যেটা হয় সেটা হলো গিয়ে আমার মেইন ফাংশন কলের আগেই স্ট্যাটিক ব্লকের কাজ করে ফেলে। ওকে, আচ্ছা, তো আমি এই জিনিসটা একটু দেখাই এখানে। আমি আচ্ছা, এই জিনিসটা যদি একটু দেখাই সেক্ষেত্রে আমি অলরেডি এটাকে রান দিয়ে দিয়েছি, তাই না? সো আমি আবার একটু রান দিই, সেক্ষেত্রে দেখবো স্ট্যাটিক ব্লক ফার্স্টে হবে, ব্লক তারপরে হবে, তারপরে হলো গিয়ে আমার কনস্ট্রাক্টর হবে। সো এই জিনিসটা হয়েছে। ওকে, আচ্ছা, তো সাপোজ আমি যদি এখানে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, আমি দিলাম হচ্ছে টেস্ট, আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম অবজেক্ট টু নামের। এখন দেখি কি হয়। আমি অলরেডি বলছি আমার মেইন মেথডের আগে কিন্তু এই জিনিসটা হয়ে যায়, কাজ হয়ে যায়। সো এইটা হয় স্ট্যাটিক ব্লকটা প্রিন্ট করে ফেলবে। তারপরে যেটা হবে সেটা হলো গিয়ে আমার এখানে যেটা হবে সেটা হলো গিয়ে আমার এখানে এই ব্লকটা প্রিন্ট হবে,
আমার কোন সময়, আমার এই অবজেক্ট কলার সময়। সো অবজেক্ট কলের সময় আমার এই ব্লকটা প্রিন্ট হবে, তারপর আমার কনস্ট্রাক্টর প্রিন্ট হবে, তারপর আবার এই অবজেক্ট কলের সময় আমার এই ব্লকটা প্রিন্ট হবে, তারপর এই কনস্ট্রাক্টর প্রিন্ট হবে। সো আমি দেখি এভাবে মূলত হয় নাকি। সো আমি যদি এই ক্ষেত্রে রান দিই, সেক্ষেত্রে দেখতেছি ফার্স্টে কি আসছে, স্ট্যাটিক ব্লক আসছে, তারপরে আমার প্রথম অবজেক্টের জন্য ব্লক কনস্ট্রাক্টর হয়েছে, তারপরের অবজেক্টের জন্য ব্লক কনস্ট্রাক্টর হয়েছে। ওকে, আচ্ছা। তো এটা আমি আরেকটু কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি সাপোজ এখানে যদি একটা জিনিস হ্যাঁ, এখানে যদি আমি একটা জিনিস প্রিন্ট করি, সেক্ষেত্রে মেইন। ওকে, সো মেইন ফাংশনের ভিতরে আসলেই প্রথমে কি করবে, মেইন আমার প্রিন্ট করবে। সো আমি দেখবো এই মেইন প্রিন্টের আগেই কিন্তু আমার স্ট্যাটিক ব্লক প্রিন্ট হয়ে যাবে। সো আমি যদি এটাকে রান দিই, সেক্ষেত্রে দেখি এই যে আমার স্ট্যাটিক ব্লক একদম প্রথমে হয়ে গেছে, তারপরে কিন্তু মেইন হয়েছে, তারপরে আমার অবজেক্ট ক্রিয়েটের সময় এই দুইটা ইয়ে হয়েছে, আমার যে নর্মাল যে ব্লক আছে সেটার কাজ করছে, তারপরে হলো গিয়ে এখানে কনস্ট্রাক্টর করছে। ওকে, সো এইভাবে মূলত আমার নর্মাল ব্লক, স্ট্যাটিক ব্লক আর হইলো গিয়ে কনস্ট্রাক্টর গুলা হয়। ওকে, আচ্ছা। আচ্ছা, তো এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এখন আমি যদি আমার যদি নর্মাল ব্লক যদি দুইটা থাকে সেক্ষেত্রে কি হবে, আবার আমার যদি স্ট্যাটিক ব্লক দুইটা থাকে সেক্ষেত্রে কি হবে। তো আমরা দেখি কি হবে। আমরা আমরা যদি নর্মালি কমন সেন্স দিয়ে চিন্তা করি, সাপোজ এখানে যদি আরেকটা স্ট্যাটিক ব্লক থাকে, স্ট্যাটিক ব্লক থাকলো, তো আমি এটা দেই হচ্ছে স্ট্যাটিক ব্লক টু দেই। ওকে, সো এটার নাম দিলাম স্ট্যাটিক ব্লক টু। তো এখন নর্মালি কমন সেন্স কি বলতেছে, আমার আমার তো মেইন ফাংশনের আগে এই দুইটা প্রিন্ট হবে, তাই না? এই দুইটার কাজ করে ফেলবে। তো মেইন যে আমার কমন সেন্স বলতেছে সেটা হলো কি, প্রথমটা আমার প্রথমে ইয়ে করবে, তারপরে আমার মূলত এটা করবে, তাই না? সো এই জিনিসটাই হয় আসলে। আমার আমার ফার্স্টের দিকে এইটা পাবে, স্ট্যাটিক এটা। সো আমার প্রথমে স্ট্যাটিক ব্লক প্রিন্ট করবে, তারপরে স্ট্যাটিক ব্লক টু প্রিন্ট করবে। সো আমি দেখি আমার এক্ষেত্রে স্ট্যাটিক ব্লক প্রথমে করলো, তারপর স্ট্যাটিক ব্লক টু করলো। তো আমি সাপোজ স্ট্যাটিক ব্লক টু কে উপরে দিয়ে দিই, সেক্ষেত্রে দেখবো আমার ফার্স্টে কি করবে, স্ট্যাটিক ব্লক টু প্রিন্ট করবে, তারপরে আমার হলো গিয়ে স্ট্যাটিক ব্লক প্রিন্ট করবে। সো স্ট্যাটিক ব্লক টু করছে, তারপরে স্ট্যাটিক ব্লক করছে। তো এই সিমিলার আমার এইটার ক্ষেত্রেও সেম জিনিসটাই, আমার যদি প্রথমে যদি সাপোজ থাকলো হলো গিয়ে ব্লক ওয়ান, তারপরে সাপোজ থাকলো হলো গিয়ে ব্লক টু। সো এই ক্ষেত্রে আমরা ব্লক ওয়ান ফার্স্টে করবে, কারণ এটা পাইছি হলো প্রথমে, তারপরে ব্লক টু পরে করবে। সো আমি দেখবো যে ব্লক ওয়ান প্রথমে করছে, তারপর হলো ব্লক টু করছে, তারপরে এখানেও ব্লক ওয়ান প্রথমে করছে, ব্লক টু তারপরে করছে। তো এভাবেই আসলে আমার যদি মাল্টিপল বা অনেকগুলা থাকে, সেক্ষেত্রে সিরিয়ালি মূলত ইয়ে করবে। ওকে, আচ্ছা। তো এই এতটুকু পর্যন্ত গেল। আমরা মূলত আমাদের যে কনসেপ্টটা জানা দরকার এই কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে, সেই কনসেপ্টগুলো আমাদের জানা হয়ে গেছে। এখন মূলত আমরা সলিউশনে চলে যাই ডিরেক্ট। ওকে, সো এখন যদি আমরা সলিউশনে যাই, সেক্ষেত্রে দেখি কি হয়। সো আমার এখানে মেইন কি আছে, মেইন যে মেথড আছে সেটার ভিতরে যাবে, কিন্তু সেটার ভিতরে যাওয়ার আগে আমার এখানে যেহেতু স্ট্যাটিক ব্লক আছে, সেটার কাজ আমার প্রথমে করে ফেলবে, তাই না? সো এই ক্ষেত্রে আমার যেটা হবে সেটা হলো গিয়ে আমার এটার কাজ করবে। সো এখানে আছে সি ইজ ইকুয়াল টু সি মাইনাস ওয়ান, তার মানে সি এর ভ্যালু জিরো থেকে কত হয়ে যাবে, জিরো মাইনাস ওয়ান করলে আলটিমেটলি মাইনাস ওয়ান হয়ে যাবে, তো এখানে মাইনাস ওয়ান হয়ে গেল। তারপর ডি এর ভ্যালু আছে ডি ইজ ইকুয়াল টু ডি প্লাস সি, তো ডি এর ভ্যালু হয়ে যাবে, ডি এর ভ্যালু এখন আছে 5, আর ডি প্লাস সি তার মানে 5 প্লাস এখানে সি এর ভ্যালু আছে মাইনাস ওয়ান, তার মানে আলটিমেটলি কত হবে, 5 প্লাস সি করলে আলটিমেটলি হবে হচ্ছে গিয়ে 4। ওকে, কারণ এখানে সি এর ভ্যালু মাইনাস ওয়ান আছে। সো এখানে আমার ডি এর ভ্যালু 5 থেকে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। সো এই জিনিসটা হয়ে গেল, তার মানে আমার এটার কাজ শেষ। আচ্ছা, সো এটার কাজ আমার স্ট্যাটিক যে ব্লক আছে এটার কাজ করে ফেলো। তো দেখে আমাদের আর কোনো স্ট্যাটিক ব্লক নাই এখানে। ওকে, তো এখানে এখন যেটা হবে সেটা হলো কি, আমার মেইন ফাংশনের কি মেইন মেথডের ভিতরে আসলো, মেইন মেথডের কাজ শুরু হয়ে যাবে। সো এখানে দেখতেছি আমার মাইন্ড গেম, মানে এই যে একটা ক্লাস আছে এটার কি করছে, একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। সো এটার অবজেক্ট ক্রিয়েট হওয়ার সময় আমরা জানি এখানে কনস্ট্রাক্টর আছে। ওকে, তারপর এখানে দেখতেছি নর্মাল ব্লক আছে। তো আমাদের ব্লকের কাজটা ফার্স্টে করে, এটা আমরা জানি। সো এই ক্ষেত্রে আমাদের এটার কাজ করবে, এখানে আছে এ ইজ ইকুয়াল টু সি প্লাস ওয়ান। সো এর ভ্যালু কি হয়ে যাবে, সি প্লাস ওয়ান, এটা সেট হয়ে যাবে। তো সি এর ভ্যালু এখন আছে হতো কত, মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান প্লাস ওয়ান করলে কত হয়, মাইনাস ওয়ান প্লাস ওয়ান করলে হয় হচ্ছে গিয়ে জিরো। সো এখন আমার এখানে জিরো থেকে সরে জিরোই থেকে যাবে আলটিমেটলি। ওকে, আচ্ছা। তো এর ভ্যালু আপডেট হইলো, তারপরে এখানে দেখতেছি আমার বি এর ভ্যালু, বি এর ভ্যালু হবে গিয়ে বি প্লাস ডি,
b+d। তো b এর ভ্যালু এখন আছে হচ্ছে 2 আর d এর ভ্যালু আছে হচ্ছে 4। তো b+d করলে হয় কত 6। তো এখন b এর ভ্যালু কত আপডেট হয়ে যাবে 6 আপডেট হয়ে যাবে। সো এইটার কাজ করে ফেলবো। আচ্ছা, তো এখন যেহেতু আমার ব্লকের কাজ শেষ, এখন যেটা হবে সেটা হলো কি কনস্ট্রাক্টরের কাজ করবে। সো কনস্ট্রাক্টরের ভিতরে কি আছে a = a-1, তার মানে এখন এর ভ্যালু কত হয়ে যাবে, এর ভ্যালু থেকে -1 করব। সো এখন আছে 0, এটা থেকে -1 করলে আলটিমেটলি -1 হবে। সো এর ভ্যালু -1 সেট হইলো। তারপর এখানে b = b+5, তার মানে b এর ভ্যালুর সাথে 5 যোগ করে b তে রাখবো। সো 6 এর সাথে 5 যোগ করলে হয় কত, 6 এর সাথে 5 যোগ করলে হয় হচ্ছে 11। সো b এর জায়গায় কত থাকবে 11। ওকে, তারপর c = c+1। তো c এর ভ্যালু আছে -1, এটার সাথে 1 + 1 করলে 0 হয়। সো এটা 0 থাকলো। তারপরে d = d-1। তো এখন যেটা হবে সেটা হলো গিয়ে d এর ভ্যালু 4 থেকে -1 করলে আলটিমেটলি 3 সেট হয়ে যাবে। ওকে, সো আমার এই ভ্যালুগুলো আছে। সো এখন আমার মূলত এটার কাজ শেষ। এখন আমার কি হবে m1.display_ab, তার মানে এই ফাংশনটা কল হইলো। সো এটা দেখতেছি আমার কল হওয়ার পরে ভিতরে গেল, ভিতরে গিয়ে আমার প্রিন্ট করবে হলো কি আমার আউটপুট। যদি আমি এখানে লিখি সেক্ষেত্রে আউটপুট পাবো হচ্ছে a = কি এ, আচ্ছা এর পরে একটা স্পেস আছে। সো এখানে একটা স্পেস দিলাম +a। তো তার মানে এখানে কি করবে, আমার আলটিমেটলি যেটা হবে সেটা হলো কি এর ভ্যালু কি করবে এখানে প্রিন্ট করবে, তাই না? সো এর ভ্যালু এখানে চলে আসবে। সো এর ভ্যালু আছে -1, সেক্ষেত্রে এখানে কি আসবে -1। আচ্ছা, তারপরে এখানে দেখতেছি প্রিন্ট লাইন আছে, তার মানে পরেরটা পরের লাইনে হবে। আচ্ছা, তারপরে এখানে b = কি করছে, b প্রিন্ট করছে। সো আমার এখানে bটা লিখে b b এর ভ্যালু এখানে আছে হচ্ছে গিয়ে 11। সো এক্ষেত্রে 11 প্রিন্ট করবে। আচ্ছা, তারপরে আমার এটার কাজ শেষ। এখন আমার কি হবে, এবং এখানে দেখতেছি নিউ লাইন মানে প্রিন্ট লাইন আছে, সেক্ষেত্রে পরের গুলো আমার পরের লাইন থেকে হবে। সো এখানে ডিসপ্লে সিডি আছে। সো ডিসপ্লে সিডি আমার কাজ করতে গিয়ে এখানে প্রিন্ট করতেছে c = c এর ভ্যালু। সো এই ক্ষেত্রে c = c এর ভ্যালু আছে কত, c এর ভ্যালু আছে হচ্ছে 0। সো এই ক্ষেত্রে 0 প্রিন্ট করবে। তারপরে আবার এখানে পরের লাইনে কি প্রিন্ট হবে, এখানে প্রিন্ট হবে d = d। সো এখানে d d এর ভ্যালু আছে কত, d এর ভ্যালু আছে হচ্ছে 3। সো এই ক্ষেত্রে 3 প্রিন্ট করবে। সো এটাই হলো মূলত আমাদের আনসার। তো এটা যদি আমি একটু রান করে দেখাই, এক্ষেত্রে কি আসছে -1 11 03। সো এটা অলরেডি আমি এখানে তুলে রাখছি। সো আমার এটার মধ্যে এটার মধ্যে আমার এই যে এটাকে আমি আনছি, ঠিক আছে? সো এখানে হলো কি আমার মাইন্ড গেম ক্লাসটা আছে, তারপরে ওইটাকে আমি কপি করে এখানে আনছি। তারপরে এখানে জাস্ট আমার ওই যে মেইন ক্লাসটা আছে যেভাবে ছিল ঠিক সিমিলার। সো এটাকে যদি আমি রান দেই, রান দিয়ে একটু দেখাই। সো আমি এটাকে রান দিলাম, সেক্ষেত্রে আমি কি পাইছি a = -1, b = 11, c = 0, d = 3। সো আমি যদি এই ক্ষেত্রে দেখি মিলে নাকি, হ্যাঁ -1 11 03। সো এটার সাথে কিন্তু এটা ম্যাচ করছে। সো এটাই হলো মূলত আমাদের আনসার। ওকে, সো এখন যদি আমরা নেক্সট প্রবলেমে যাই, এখানে এটা হচ্ছে গিয়ে 1 এর বি এবং এটার মার্ক ছিল হচ্ছে 5। সো এখানে বলছে যে ইমপ্লিমেন্ট দ্য শেপ ক্লাস টু সাপোর্ট দ্য ফলোয়িং মেইন ডট জাভা প্রোগ্রাম। তো এখানে মেইন ডট জাভা প্রোগ্রাম দেওয়া আছে এবং আমাদের বলছে এই যে শেপ ক্লাসটা আমার ইমপ্লিমেন্ট করতে হবে। শেপ ডট জাভা থেকে আমার শেপ ক্লাস যেটা আছে সেটা ইমপ্লিমেন্ট করতে বলছে। আচ্ছা, তো এখানে বলছে দ্য মেইন ডট জাভা ফাইল contains a main method that creates multiple instance of the shape class using different constructors। তার মানে আমার এখানে বলছে যে এই যে using different constructors, তার মানে আমার এখানে বলছে যে এখানে দেখতেছি আমার মেইন ক্লাসের মধ্যে কি আছে, আমার মেইন যে ফাংশনটা আছে বা মেইন যে মেথডটা আছে সেটা আছে। তো এই মেথডটাকে আমরা দেখতেছি কি মানে কি তৈরি করছে, আমার অবজেক্ট তৈরি করতেছে। এবং অবজেক্ট তৈরি করার সময় আমার এখানে কিসের অবজেক্ট তৈরি করতেছে, এই ক্লাসের, রাইট? সো এই ক্লাসের অবজেক্ট তৈরি করতেছে, তার মানে প্রত্যেকবার আমার এই ক্লাসের অবজেক্ট তৈরির সময় কি হয়ে যাবে, ইনস্ট্যান্স তৈরি হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখতেছি আমার কনস্ট্রাক্টর, আমার ডিফল্ট যে কনস্ট্রাক্টর আছে সেটা আমার এখান থেকে হবে। তারপরে এই ক্ষেত্রে আমি দেখতেছি দুইটা ভ্যালু পাঠিয়ে দিছি, এই ক্ষেত্রে তিনটা ভ্যালু পাঠাইছি এই ক্ষেত্রে।
আমি আরেকটা অবজেক্ট পাঠাইছি, রাইট? সো এইগুলার জন্য আমার ডিফারেন্ট ডিফারেন্ট কনস্ট্রাক্টর কল হবে, বা ডিফারেন্ট ডিফারেন্ট কনস্ট্রাক্টর দিয়ে আমার মূলত ইনস্ট্যান্স তৈরি হবে। তো আমার মূলত এখানে এমন বা এই জিনিসটাই তৈরি মানে ইমপ্লিমেন্ট করতে বলছে যে আমার এই ক্ষেত্রে এই শেপ ক্লাসটা তৈরি করতে হবে, যেখানে আমার এই মেইন ফাংশন মানে মেইন যে মেথডটা আছে সেখানের মধ্যে যে অবজেক্টগুলো ক্রিয়েট করতেছে সেগুলো যাতে ঠিকঠাক ভাবে হয়। আচ্ছা, তো এখানে বলছি ইয়োর টাস্ক ইজ টু কমপ্লিট দ্য শেপ ডট জাভা ফাইল বাই এডিং দ্য নেসেসারি কনস্ট্রাক্টরস সো দ্যাট দ্য প্রোগ্রাম রানস কারেক্টলি। তার মানে আমার এখানে এই যে আমার যেগুলা দরকারি আমার কনস্ট্রাক্টর তৈরি করা লাগবে সেগুলো আমাদের এড করতে বলছে, ইমপ্লিমেন্ট করতে বলছে, যাতে আমাদের আমাদের কি হয়, এই যে মেইন ডট জাভা যে ইয়েটা আছে এইটা আমার ঠিকঠাক ভাবে কাজ করে। ওকে, সো দ্যাট দ্য প্রোগ্রাম মানে এই প্রোগ্রামটা আমার যাতে ঠিকঠাক ভাবে রান করে। দেখি এখানে আলটিমেটলি এখানে আমি দেখতেছি আমার এখানে কল দেওয়ার উপরে আমার বলেই দিছে যে এখানে সেট ডিফল্ট ভ্যালু 10 টু উইথ হাইট এন্ড লেন্থ। তার মানে আমার এই যে ডিফল্ট যে কনস্ট্রাক্টর সেখানে আমার কত ভ্যালু সেট করতে হবে, 10 সেট করতে হবে প্রত্যেকটার জন্য। তারপরে আমার এখানে বলছে যে এখানে যখন 5 আর 10 দিয়ে আমি ইয়ে করবো, সেক্ষেত্রে আমার উইথটা কত দিব, 5 দিব, আর হাইটটা আমি দিব 10, আর এক্ষেত্রে আমার লেন্থ 0 দিব। আচ্ছা, তারপরে আমার এখানে 369 দিছি, সো এক্ষেত্রে উইথ হাইট আর হলো লেন্থ এক্ষেত্রে 369 দিব। আচ্ছা, আর এখানে আমি যখন শেপ 3 দিয়ে আমি কনস্ট্রাক্টর কল দিচ্ছি, সেক্ষেত্রে আমার কি হচ্ছে, সেট উইথ হাইট এন্ড লেন্থ টু শেপ থ্রিস, মানে শেপ থ্রি অবজেক্টের মধ্যে যে উইথ হাইট লেন্থ আছে সেগুলো আমার এখানে সেট করতে হবে, ওইগুলা দিয়ে মূলত আমার ইনস্ট্যান্স তৈরি করতে হবে। আচ্ছা, তো এখন আমরা দেখি কিভাবে এই জিনিসগুলো করতে পারি। সো এটার সলিউশন যদি আমি করি এখানে, সেক্ষেত্রে আমি এভাবে করব যে আমার এখানে, আচ্ছা আমি এই পাশেই করি। সো এক্ষেত্রে আমি কি করব, আমার তারপরে আমরা যাব আমাদের কোড এডিটর, ওইখানে গিয়ে আমরা মূলত দেখবো জিনিসগুলো। আচ্ছা, তো এখানে ক্লাস আছে, শেপ আছে, ওকে আমি লিখলাম শেপ। তারপরে আমার এখানে দেওয়া আছে ভেরিয়েবল কি, ইন্ট লেন্থ, ওকে। সো এগুলা দেওয়া আছে। তো এখানে আমার কি হচ্ছে, প্রথমবার আচ্ছা, তারপরে এখানে বলছে এড নেসেসারি কনস্ট্রাক্টর, তো এখানে আমার মূলত আমার মেইন কাজটা করব। সো আমি কাজ করি এক্ষেত্রে এটা দেব। সো এখানে আমার দেখতেছি আমার কি আছে, আমার যখন এই যে শেপ ওয়ান এই অবজেক্ট তৈরি করার সময় আমার নর্মাল ডিফল্ট যে কনস্ট্রাক্টর সেটা থেকে আমার হবে, এবং এখানে বলছে সেট ডিফল্ট ভ্যালু 10 টু উইথ হাইট এন্ড লেন্থ। তো আমি এখানে ডিফল্ট কনস্ট্রাক্টরটা তৈরি করি, সেক্ষেত্রে আমি লিখবো যে শেপ, তারপরে আমি এখানে দিতে পারি, আমি এইভাবেও দিতে পারি যে লেন্থ উইথ হাইট, আমি এভাবে সাপোজ এভাবে দিলাম সমান কত, 10, আবার আছে হচ্ছে হাইট সমান 10, আর হলো গিয়ে লেন্থ সমান 10। আচ্ছা, এক্ষেত্রে আমি চাইলে দিস কিওয়ার্ডটা ইউজ করতে পারি, আবার নাও দিলে এক্ষেত্রে সমস্যা নাই, যে ক্ষেত্রে যেহেতু এখানে কনফ্লিক্ট করতেছে না, আমার সেম নামের আর কোনো ইয়ে নাই, ভেরিয়েবল নাই, সেক্ষেত্রে না দিলেও সমস্যা নাই, বাট আমি চাইলে এখানে দিস কিওয়ার্ডগুলো দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা, তো সাপোজ আমি এক্ষেত্রে দিলাম না। আচ্ছা, তো এটা হলো আমার ডিফল্ট যে ইয়েটা আছে সেটা ইয়ে করা শেষ, তো এটা যখন কল দিবে তখন আমার এইগুলা সেট হয়ে যাবে। সো এটা আমার ঠিকঠাক হয়ে গেল। তারপরে এটার জন্য আমার কল দিচ্ছে কয়টা ভেরিয়েবল দিয়ে, দুইটা ভেরিয়েবল দিয়ে, আমার এই দুইটা সেট করবো হলো উইথে আর হাইটে। সো আমি এক্ষেত্রে কনস্ট্রাক্টর লেখা ফেলি শেপ, এক্ষেত্রে আমি দেই হচ্ছে, আচ্ছা এখানে আমার দিতে হবে কি, আমার ওই ভেরিয়েবলের টাইপ সেটা হলো গিয়ে ইন্টিজার, রাইট? সো আমি এখানে দেই, ওকে। তো আমি এখানে সেট করে ফেলি, এক্ষেত্রে আমি যেহেতু নাম সিমিলার দিছি, সো এখানে আমার দিব হচ্ছে দিস ডট উইথ। সো এটা দিয়ে বোঝাচ্ছে মূলত এই উইথটা। সো এটার মধ্যে আমি কোন ভ্যালু সেট করতে চাচ্ছি, এখানে যে উইথ আসবে সেটা, সো আমি দিলাম হচ্ছে। তারপরে আমি আবার দিস ডট হাইট, এখানে আমি কি দিব, এই হাইটের ভ্যালুটা সেট করতে চাচ্ছি।
আচ্ছা, এখানে আমি চাইলে এইভাবে দিতে পারি দিস ডট মানে লেন্থ ইজ ইকুয়াল টু মানে ইজ ইকুয়াল টু কত থাকবে, এক্ষেত্রে 0 হবে। তো আমি শুধুমাত্র লেন্থ দিলেও হবে, আবার দিস ডট লেন্থ দিলে হবে, যে কোনোটা দিলে হবে, সমস্যা নেই। সো আমি সাপোজ এই ক্ষেত্রে লেন্থ দিলাম। আচ্ছা, আমি যেহেতু এখানে দিস দিছি, সো এই ক্ষেত্রে আমি সাপোজ দিসই দিলাম, দিস ডট লেন্থ সমান কত, 0 দেওয়ার কথা, সো আমি 0 দিলাম। তো এখানে আমি কিন্তু দিস না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো এখন কিন্তু আমার এই কনস্ট্রাক্টর তৈরি করা শেষ। সো এই যে এটার জন্য আমার কিন্তু তৈরি করা শেষ। এখন আমি করব হচ্ছে এই যে 3 এর জন্য। সো এই ক্ষেত্রে আমি আহ, একটা কাজ করি, এক্ষেত্রে আমি 3 এর জন্য তৈরি করি। সো দিলাম হচ্ছে শেপ। এক্ষেত্রে আমার দেখতেছি কয়টা ভ্যালু থাকতে মানে নিতে হবে। সো প্রথমটা হলো উইথের জন্য, হাইটের জন্য, তারপর লেন্থের জন্য। সো আমি সিমিলার ইন্ট উইথ ইন্ট হাইট ইন্ট লেন্থ, সো এটা দিলাম। তারপরে আমি এখানে সেট করব, সো দিস ডট উইথ ইজ ইকুয়াল টু উইথ দিস ডট হাইট ইজ ইকুয়াল টু হাইট, তারপরে দিস ডট লেন্থ ইজ ইকুয়াল টু। আচ্ছা, তো এখানে লেন্থ ছিল ইকুয়াল টু হাইট, এখানে লেন্থ ইজ ইকুয়াল টু কি হবে, লেন্থ হবে। সো এটা গেল আমার এরপরেরটার জন্য, এটার জন্য আমার তৈরি করা শেষ। তারপরে আমার অবজেক্টের জন্য তৈরি করতে হবে। সো এখানে আমি সাপোজ এই পাশে করি। সো দেই হচ্ছে শেপ। এক্ষেত্রে আমার টাইপ কি, টাইপ হচ্ছে অবজেক্ট। এখন কিসের অবজেক্ট, এই যে আমার অবজেক্টটা হলো কি এই শেপের অবজেক্টই পাঠাবে, তাই না? কারণ এই এখানে মূলত কি তৈরি করতেছে, শেপ ক্লাস তৈরি করছে, ক্লাসের অবজেক্ট তৈরি করছে। তো এখানে আলটিমেটলি কি পাঠাচ্ছে, শেপের মানে শেপ টাইপের মূলত একটা অবজেক্ট পাঠাচ্ছে। সো এখানে মূলত দিব হচ্ছে শেপ, তারপরে সাপোজ এটার নাম দিলাম হচ্ছে আমি সাপোজ দিলাম হচ্ছে এস দিলাম সাপোজ। সো এই ক্ষেত্রে আমি এইভাবে দিয়ে দিতে পারি উইথ, এখানে দিস দিলেও হবে, না দিলেও হবে, দিস ডট উইথ দিতে পারি, অথবা এখানে দিতে পারি উইথ ইজ ইকুয়াল টু এস ডট উইথ। তারপরে হাইট সেট করব কাকে, এস ডট হাইট। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু এস ছোট হাতের দিচ্ছি, সো এখানেও কিন্তু ছোট হাতের দিব। তারপরে হলো লেন্থ ইজ ইকুয়াল টু এস ডট লেন্থ। সো শেষ, আমার কিন্তু এটার জন্য কনস্ট্রাক্টর তৈরি করা শেষ। তো এতটুকু পর্যন্ত যেহেতু শেষ, আমার এইটাকে কি করে দিব, ক্লোজ করে দিব এই সেকেন্ড ব্র্যাকেট। সো শেষ, এটাই হলো মূলত আমাদের আনসার। তো এখন যদি কেউ যদি চাও, সেক্ষেত্রে এখানে যদি চাও যে কোনো জায়গায় দিস ব্যবহার করবো না অন্যভাবে করবা, সেক্ষেত্রে জাস্ট এখানে আমার সাপোজ আমি এভাবে দিতে পারি, ইন্ট উইথ না দিয়ে ইন্ট ডব্লিউ দিলাম, তারপরে ইন্ট এইচ দিলাম। সেক্ষেত্রে আমি কি দিব, এইভাবে দিব যে উইথ ইজ ইকুয়াল টু ডব্লিউ, তারপর হাইট ইজ ইকুয়াল টু এইচ, এভাবে দিয়ে দিতে পারি। তো এখানেও সেম, ডব্লিউ দিলাম, তারপরে এইচ দিলাম, তারপরে এল দিলাম। সাপোজ এখানে জাস্ট আমার এটা ইমপ্লিমেন্ট করতে বলছে, তো আমার যে কোনোভাবে আমি ইচ্ছা করতে পারি। বাট আমি এখানে কি করছি, আমি মূলত এখন যে ফরম্যাটে লিখছি এটা হলো মূলত স্ট্যান্ডার্ড ফরম্যাট, ওকে। সো এখানে আমি দিস দিলেও হবে, না দিলেও হবে, কেউ কেউ দেয়, কেউ কেউ দেয় না। বাট আমি এখানে যে আলটিমেটলি সেম নামে রাখছি, এটা হলো মূলত স্ট্যান্ডার্ড ফরম্যাট, ওকে। বা হ্যাঁ, এখন আমি যদি চাই এক্ষেত্রে মানে তোমরা যদি চাও এটা আনসারের ক্ষেত্রে, এক্ষেত্রে শুধুমাত্র ডব্লিউ দিয়ে দিবা, এখানে এইচ দিয়ে দিবা, এখানে এল দিয়ে দিবা, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আমরা এখানে দিস ব্যবহার করলে হবে, না করলে হবে, আমরা শুধুমাত্র উইথ ইজ ইকুয়াল টু ডব্লিউ দিয়ে দিতে পারি, হাইট ইজ ইকুয়াল টু এইচ দিয়ে দিতে পারি, ওইভাবেও করতে পারো আসলে, ওকে। আচ্ছা, তো আমরা এখন একটু কোড এডিটরে যাই, সেক্ষেত্রে ওখান থেকে একটু দেখাই। সো আমি যদি এটাকে কাটি সেক্ষেত্রে, আচ্ছা, তো আমি একটা কাজ করি,
দিস আর হাইট, ওকে ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি যদি একটু আমাদের ইন্টেলিজে আইডির মধ্যে যাই, এখান থেকে যদি দেখাই, তো আমি এই কোয়েশ্চেনটাকে এখানে তুলে রাখছি। ওকে, তো এখানে মূলত আমাদের মেইন ক্লাসটা আছে। আমি জাস্ট এখানে মেইন টু নাম দিছি, শুধু এই নামটা চেঞ্জ করছি কারণ আমার এখানে আগে থেকে মেইন ছিল। সো আমি এই জন্য জাস্ট নামটা চেঞ্জ করলাম, বাকি সবকিছু সিমিলার। ওকে, সো এইটা। তারপর এখানে আমার শেপ ডট জাভা। সাপোজ আমি আমার ইনিশিয়ালি এই জিনিসগুলো দেয়া নাই, ঠিক আছে, এইভাবে কোয়েশ্চেনে ছিল। তো আমি যদি এই ক্ষেত্রে মেইন টু ডট জাভা কল দেই, সেক্ষেত্রে এখানে দেখবো এরর আসবে, ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে এই শেপ, এটার জন্য আমার কিন্তু কোনো কনস্ট্রাক্টর নাই, এটার জন্য কোনো কনস্ট্রাক্টর নাই। তো আমি যদি এই ক্ষেত্রে কল মানে এটা রান দেই, সেক্ষেত্রে দেখো যে এরর দেখাবে। সো এক্ষেত্রে দেখাচ্ছে যে এরর। সো ঠিক আছে, সো এর জন্য মূলত আমাদের বলছে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমি অলরেডি কি করছি, আমার এখানে যে জিনিসটা লেখা রাখছিলাম, এই জিনিসটা, সেম জিনিসটা এখানে দেখলাম, এখানে দিস ডট উইথ দিছি, সব জায়গায় আমি দিস ইউজ করছি। ওকে, সো এখন যদি আমি এখানে, আচ্ছা, আদার না দিয়ে আমি সাপোজ এস দিলাম, এখানে এস, এখানে এস, এখানে এস। তো এখন সাপোজ আমি যদি এই ক্ষেত্রে রান দিয়ে দেখবো যে আমার ঠিকঠাক ভাবে কাজ করবে। তো আমার এক্ষেত্রে ঠিকঠাক ভাবে রান হয়েছে, ঠিক আছে। কিন্তু আমার এখানে যে কোনো পেন্ট ছিল না, আমার এই জন্য আমার কিন্তু কোনো এখানে পেন্ট করে নাই কোনো কিছু। তো বাট আমার ঠিকঠাক ভাবে রান হয়েছে, যে জিনিসটা হওয়ার কথা সেই জিনিসটা কিন্তু হয়েছে। আচ্ছা, তো সাপোজ আমি যদি এই ক্ষেত্রে দিস না দিয়ে শুধুমাত্র এভাবে দেই, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের আনসার হবে। সো আমি সাপোজ এইভাবে দিলাম, এখানে আমি দিস না দিয়ে এইভাবে দিলাম। তারপরে আমি সাপোজ, হ্যাঁ, এখন সাপোজ এখানে দিস আছে, আচ্ছা, এখানেও সাপোজ আমি দিস না দিয়ে এভাবে দিই। সো দেখবো যে আমার মানে এই ক্ষেত্রেও ঠিকঠাক ভাবে কাজ করবে। সো আমি যদি এটাকে রান দেই, সো দেখতেছি যে আমার কাজ কিন্তু ঠিকঠাক ভাবে হয়েছে। ওকে, আচ্ছা, তো এখন আমি বলছিলাম কেউ যদি চাও এই ক্ষেত্রে এখানে ডব্লিউ সাপোজ দিলা আর এখানে সাপোজ এইচ দিলা, সেগুলো হবে। সেই ক্ষেত্রে আমি এখানে কি দিব, ডব্লিউ দিব, এই ক্ষেত্রে আমি এইচ দিলাম। তো এই ক্ষেত্রে আমার দিস যদি ইউজ না করি, সেক্ষেত্রেও কিন্তু হবে, সমস্যা নেই। সো এভাবে দিলাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি সাপোজ এখানে আমি ডব্লিউ দিলাম, এখানে আমি এইচ দিলাম, এখানে আমি সাপোজ এল দিলাম। সো এটাও কিন্তু কারেক্ট, ঠিক আছে। সো এখানে আমি জাস্ট আমার এখানে ডিফারেন্ট নাম দিলাম, আর এই জন্য আমার এখানে দিস দেওয়া লাগবে না। সো এখন এটা যদি আমি রান দিই, সেক্ষেত্রে দেখবো আমার ঠিকঠাক ভাবে কাজ করবে। সো চাইলে তোমরা যে কোনো ভাবে আসলে আনসার করতে পারো, সমস্যা নাই এটার ক্ষেত্রে। সো এটাও ঠিকঠাক ভাবে হয়েছে। এখন সাপোজ আমি আমার স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমি ব্যাক করি। সো আমার ইনিশিয়ালি যেটা ছিল এটা। আচ্ছা, তো এখন যদি আমরা যদি এখানে দিস কিওয়ার্ড যদি ব্যবহার না করতাম, ইউজ না করতাম, সেক্ষেত্রে কি হইতো? সেক্ষেত্রে আমাদের যেটা হইতো সেটা হলো গিয়ে এখানে দিস থাকতো না, তো এখানে আমি দিসটা কেটে দিলাম। ওকে, সো এখানে দিসটা কেটে দিলাম, এখানে দিসটা কেটে দিলাম। তো এক্ষেত্রে কি কোনো এরর আসবে? না, কোনো কিন্তু এরর আসবে না। বাট এখানে যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে, আমি এখানে যে উইডথটা পাঠাইছি আমার এখান থেকে অবজেক্ট কলের সময়, তো এই উইথটা কিন্তু এখানে আপডেট হবে না। তার মানে এখানে যে জিনিসটা করবে, এই উইথ ইজ ইকুয়াল টু আলটিমেটলি কোন উইথ, এই উইথ। তার মানে এইটার মধ্যে এইটার ভ্যালুই সেট করবে। তার মানে এইটা কিন্তু কোনো কাজ করতেছে না, এখানে এইটা দিয়ে কোনো আপডেট করবে না। তারপরে এই হাইটটা পাঠাইছে, এই হাইট দিয়ে কোনো এখানে আপডেট করবে না, কারণ এখানে আলটিমেটলি এই হাইটের মধ্যে মূলত এই হাইটটাই মূলত মানে যে জিনিসটা হবে, এই হাইট আগের হাইট দিয়ে এই হাইটকেই আপডেট করবে, আবার আর কিছুই করবে। সো আমি আবার আগের মতো সাপোজ দিস দিয়ে একটু রান করে দেখাই, সেক্ষেত্রে আমি একটা কাজ করি। এটা যেহেতু এই কনস্ট্রাক্টর কলের সময় হবে উইথ 5 হাইট 10। সো এখানে উইথ আছে, হাইট আছে। সো আমি যদি এখন এই যে এটা শেপ টু, এটাকে যদি একটু বোঝানোর সুবিধার্থে আমি এখানে হলো প্রিন্ট করি, তো আমি দিলাম হচ্ছে শেপ টু ডট উইথ করলাম, তারপরে হাইট করলাম, তারপরে হচ্ছে শেপ টু ডট করব হচ্ছে গিয়া লেন্থ। সো লেন্থ করলাম। তো আমার কি হবে, উইথটা 5 সেট হবে, 10 সেট হবে, আর 0 সেট হবে। সো এই ক্ষেত্রে আমার যেহেতু দিস ইউজ করছে, সেক্ষেত্রে আমার কাজ ঠিকঠাক ভাবে করবে।
সো আমি যদি রান দেই সেক্ষেত্রে দেখবো যে আমার হ্যাঁ 5 10 0 হয়েছে। আচ্ছা, তো সাপোজ আমি এখানে দিস ইউজ করলাম না, সো দিস ইউজ করলাম না, এখন আমি রান দিলে দেখবো যে এটা আপডেট করে নাই, আমার আগের যে ভ্যালুগুলো ছিল সেগুলোই রেখে দিচ্ছে। সো উইথ হাইট সেক্ষেত্রে দেখবো যে আপডেট হয় নাই। সো আমি রান দিলাম, রান দিলে দেখতেছি আমার উইথ হাইট কিন্তু আগের মতো 0 আছে, আর এটাকে 0 করছিলাম এই জন্য 0 দেখাচ্ছে। সো এটাকে সাপোজ আমি 5 করলাম, সেক্ষেত্রে দেখবো যে 0 0 5 হবে। সো আমার এই দুইটা কিন্তু আপডেট হবে না। সো 0 0 5 ঠিক আছে। সো এই জন্য মূলত আমাদের সেম নামের থাকলে মূলত যেটা করতে হয় সেটা হলো গিয়ে দিস দিতে হবে। ক্লিয়ার? সো এটাই মূলত আমাদের কোয়েশ্চেন সলভ করার সাথে সাথে মূলত আমাদের কনসেপ্টটাও মূলত ক্লিয়ার হয়ে গেল। সো এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে নেক্সট প্রবলেমে মুভ করি। আচ্ছা, তো এখানে যে এই যে শেপ 4 ছিল, শেপ 4 অবজেক্টটা ক্রিয়েট করছিল এখানে এখানে করতে দেওয়া হয়েছিল এই যে আমার মেইন মেথডের মধ্যে। এই জিনিসটা কিন্তু আমরা আমাদের ওখানে যায় নাই, কপি করার সময় মিসিং হয়ে গেছিল। তো এটা আমি অ্যাড করে দেখাই, ঘুরে ফিরে আমার এক্সপ্লেনেশন কিন্তু সেম, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমি যদি এখানে যাই সেক্ষেত্রে আমি দেখতেছি আমার শেপ 3 পর্যন্ত হয়েছিল। ওকে, আচ্ছা, তো আমি ওইটাকে কপি করলাম, এখন আমি ওই শেপ 4 কে পেস্ট করি। আচ্ছা, তো এখানে শেপ 4 কে পেস্ট করলাম, তো ঘুরে ফিরে আমার আনসার কিন্তু এইটাই, ঠিক আছে, আনসার এইটাই। তো এখন যদি আমি এটাকে রান দেই সেক্ষেত্রে আমি দেখবো যে আমার ঠিকঠাক ভাবে হচ্ছে। সো আমার রান দেখবো যে ঠিকঠাক ভাবে রান হয়েছে। সো এক্ষেত্রে দেখলাম আমার রান ঠিকঠাক ভাবে হয়েছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার মূলত ওই ইয়েটা তৈরি হচ্ছে, মূলত এখানে এই কনস্ট্রাক্টর কল করে ইনস্ট্যান্সটা তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে আমার ওই যে অবজেক্টটাকে পাঠাইছে, এই যে অবজেক্টটাকে পাঠাইছে, শেপের অবজেক্টকে পাঠাইছি। তো এখানে আমি চাইলে দিস দিতেও পারি, না দিতে পারি, সমস্যা নাই। সো এখানে আমি যদি দিস সরায় দেই সেক্ষেত্রে দেবো যে উইথ ইজ ইকুয়াল টু, এখানে কিসের উইথ, আমি এখানে বলেই দিছি এস ডট উইথ, তার মানে ওই এস অবজেক্টের যে উইথটা আছে সেটা সেট হয়ে যাবে এখানে। সো এখানে আমি দিস না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো এইভাবে দিলেও আমার হয়ে যাবে। সো আমি যদি আমার ঘুরে ফিরে আমার আগে যে এক্সপ্লেনেশনটা দিছিলাম ওইটাই, জাস্ট এখানে আমার এটা মিস গেছে। সো এই ক্ষেত্রে আমি দেখবো ঠিকঠাক ভাবে রান হয়। সো আমরা দেখলাম যে ঠিকঠাক ভাবে রান হচ্ছে। ওকে, আচ্ছা, তো সাপোজ আমি এটা যদি একটু শিওর হওয়ার জন্য আমি যদি এটা একটু প্রিন্ট করে দেখাই, এস আউট দিলাম, সাপোজ এখন হলো গিয়ে আমার শেপ 4 এর জন্য আমি সাপোজ হলো উইথ চেক করি, তারপর হাইট চেক করি, দুইটাই চেক করি। সো এই ক্ষেত্রে আমার যেহেতু শেপ 3 তে উইথ ছিল 3, হাইট ছিল 6, এই ক্ষেত্রে আমার এই জিনিসটাই আসার কথা শেপ 4 এর ক্ষেত্রে, যেহেতু আমরা কনস্ট্রাক্টর হিসেবে শেপ 3 পাঠাইছি। সো আমি যদি এখন রান দিই সেক্ষেত্রে দেখবো যে 3 আর 6 আসবে। সো আমার এই ক্ষেত্রে 3 আর 6 আসছে। সো ঠিক আছে, সো এটাই আমাদের ঠিকঠাক ভাবে কাজ করতেছে। সো এখানে আমি দিস দিলেও সমস্যা নাই, দিস না দিলেও সমস্যা নেই। আচ্ছা, সো এখন আমরা নেক্সট প্রবলেমে মুভ করি। ওকে, তো এখানে কি বলছে, এখানে বলছে এটা হলো 2 নাম্বার কোয়েশ্চেন এবং এটার মার্ক ছিল হচ্ছে 6। আচ্ছা, তো এখানে বলছে কনসিডার দ্য ফলোইং ক্লাস নেমড বার্গার। ওকে, এটা এটা কোয়েশ্চেন এতটুকু পর্যন্ত আছে। তো এই যে এখানে এইটা দেওয়া ছিল, তো এখানে বলছে যে এই বার্গার ক্লাসকে কনসিডার করতে। ওকে, বার্গার রিপ্রেজেন্ট আ জেনেরিক বার্গার। ওকে, আচ্ছা, ইচ বার্গার শুড হ্যাভ আ নেম এন্ড সাইজ এজ এট্রিবিউট। তার মানে প্রত্যেকটা বার্গারে কি আছে, নাম আর সাইজ আছে। তো আমরা দেখতেছি যে নাম আছে, সাইজ আছে। তারপর দ্য বার্গার ক্লাস হ্যাজ এ প্রিপেয়ার মেথড দ্যাট অলওয়েজ প্রিন্ট আ বেজ মেসেজ উইথ দ্য বার্গার নেম এন্ড সাইজ। তার মানে আমরা দেখতেছি বার্গারের একটা প্রিপেয়ার মেথড আছে যেটা নাম আর সাইজটাকে কি করতেছে, প্রিন্ট করতেছে। তারপর নাও ইউ হ্যাভ টু সাব টাইপ or subclasses of burger, beef burger and veggie burger। তার মানে আমাদের যেটা করতে বলছে, আচ্ছা, now you have two subtype subclass of burger, তার মানে এইটা এই নামে এবং এই নামে দুইটা কি থাকবে, সাবক্লাস থাকবে ওই বার্গারের।
আচ্ছা, তারপর ইচ টাইপ হ্যাজ টু এডিশনাল অ্যাট্রিবিউট, তার মানে প্রতিটাতে আমার কি থাকবে, এডিশনাল অ্যাট্রিবিউট থাকবে বা ভেরিয়েবল থাকবে, যার নাম একটার নাম থাকবে হচ্ছে ফ্লেভার এবং আরেকটার নাম থাকবে হচ্ছে প্রাইস, এবং ফ্লেভারের ডাটা টাইপ থাকবে হচ্ছে স্ট্রিং আর প্রাইসের ডাটা টাইপ ইন্ট। আচ্ছা, তো আমরা দেখি আমাদের এখানে বিফ বার্গার থেকে আমাদের কি তৈরি করছে, ইনস্ট্যান্স তৈরি করছে, বাট এই ক্ষেত্রে আমাদের কি নাই, এখানে বিফ বার্গার নামের কোনো ক্লাস আমরা দেখতেছি না। তো এই দুইটা জিনিসই আমাদের ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তো দেখে কি বলছে, বোথ বার্গার্স হ্যাভ আ প্রিপেয়ার মেথড হুইচ প্রিন্টস দ্য বেস মেসেজ, তার মানে আমাদের ওই দুইটাতে কি থাকবে, প্রিপেয়ার মেথড থাকবে, যেটা প্রথমে কি করে বেস মেসেজ, তার মানে এইখানের যে মেসেজটা আছে সেটা করবে এট ফার্স্ট, এন্ড দেন প্রিন্টস দ্য এডিশনাল ডিটেলস, যেমন ফ্লেভার আর হলো প্রাইস, এই দুইটা প্রিন্ট করবে। আচ্ছা, তো এইগুলো আমাদের প্রথমে বলে দিছে যে এই জিনিসগুলো আছে, তারপরে এখানে বলছে যে আমাদের এই যে দুইটা সাব ক্লাস আছে বিফ বার্গার নামে এবং বেকি বার্গার নামে, দুইটাতে এক্সট্রা হিসেবে থাকবে হচ্ছে ফ্লেভার এবং প্রাইস, এই দুইটা ভেরিয়েবল, এবং এখানে কি থাকবে, প্রিপেয়ার মেথড থাকবে এই দুইটাতেও, এবং সেই প্রিপেয়ার মেথড প্রথমে কি করবে, আমার এই যে এখানে বার্গারের যে প্রিপেয়ারের যে জিনিস করতো, যে জিনিস প্রিন্ট করতো, সেই জিনিস প্রথমে করবে, তারপরে এই এডিশনাল দুইটা আমাদের ভেরিয়েবল আছে এই দুইটা প্রিন্ট করবে। আচ্ছা, বেসড অন দ্য গিভেন কোড অ্যান্ড এক্সপেক্টেড আউটপুট, তো এখানে আমাদের এক্সপেক্টেড আউটপুট দিয়ে দিছে, প্লাস আমাদের এখানে এই যে কোডটাও দিয়ে দিছে, তো আমাদের বলছে এই দুইটাকে উপর বেস করে আমাদের রাইট দ্য নেসেসারি কোড সো দ্যাট দ্য এক্সপেক্টেড আউটপুট ইজ প্রডিউসড। আচ্ছা, নোট দ্যাট ইউ ক্যান নট চেঞ্জ এনি গিভেন কোড, তার মানে এইটাকে আমরা কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। ওকে, তারপরে ইউজ সুপার হোয়ার নেসেসারি, যে জায়গায় সুপার মানে ইয়ে করা লাগবে সেই জায়গায় আমরা সুপার ইউজ করতে বলছে। তো ইফ ইউ কমপ্লিট দ্য কোড এন্ড রান দেন দ্য ফলোয়িং আউটপুট শুড বি ফাউন্ড, তারপর আমরা যে ইমপ্লিমেন্টেশনটা লাগবে, এডিশনাল কোডগুলো লাগবে, সেইগুলা করার পরে আমরা যদি এটাকে রান দিই, সেক্ষেত্রে আমাদের এই আউটপুটটা আসার কথা, এই আউটপুটটা আসতে বলছে। ওকে, তো এখানে বলছে যে প্রিপেয়ারিং বার্গার লেখা থাকবে, তারপর ওই যে যে টাইপটা দেওয়া থাকবে সেই জিনিসটা চিজ বার্গার যদি থাকে সেক্ষেত্রে চিজ বার্গার, তারপরে সাইজ যেমন লার্জ, তারপরে স্মল, এই সাইজগুলো থাকবে, তারপর হলো ফ্লেভার, তারপর হলো প্রাইস থাকবে। আচ্ছা, তো এখানে আবার আরেকটা আউটপুট দেখাইছে, তো এই আউটপুটের ক্ষেত্রে এটা থাকবে। ওকে, তো এই ফরম্যাটে আমাদের আউটপুট দেখাতে বলছে। আচ্ছা, সো এখন আমরা দেখি, আমাদের এখানে দেখতেছি যে আমাদের কি করছে, আমাদের অবজেক্ট ক্রিয়েট করছে বিফ বার্গার নামের, সেক্ষেত্রে আমাদের কি করছে, এই যে বিফ বার্গারের একটা ইনস্ট্যান্স তৈরি করছে। আচ্ছা, সো এখানে আমি দেখতেছি আমাদের ভেরিয়েবলের নাম আছে বিফ বার্গার বা অবজেক্টের নাম বিফ বার্গার, এবং আমাদের এখানে কি আছে, টাইপ আছে হলো গিয়ে বার্গার, এই সুপার ক্লাসটা, আর হলো গিয়ে এখানে আমাদের মেইন যে অবজেক্টটা সেটা হলো গিয়ে বিফ বার্গারের ইনস্ট্যান্স এখানে তৈরি করতেছে। আচ্ছা, তো আমরা দেখতেছি যে আমাদের এখানে বিফ বার্গার নামে কোনো সাব ক্লাস নাই, তাই না, তো বেগি বার্গার নামেও কোনো সাব ক্লাস নাই, তো এখন আমাদের কাজই হবে এইটা, যে এখানে বিফ বার্গার নামের সাব ক্লাসটা তৈরি করা, বেগি বার্গার নামের সাব ক্লাসটা তৈরি করা। কারণ কি, কারণ আমরা দেখতেছি মেইন ফাংশনের মধ্যে আসার পর এখানে বার্গার ক্লাস আছে। ওকে, তারপরে এখানে বিফ বার্গারের ইনস্ট্যান্স তৈরি করবে, তো তৈরি করতে গিয়ে এখানে আমরা কোনো বিফ বার্গার নামের কোনো ক্লাস আমরা মানে দেখতেছি না। ওকে, সো এখন আমাদের কাজ হবে এটা তৈরি করা, তারপর এখানে এই যে ভেরিয়েবল গুলো পাঠাচ্ছে বার্গারের মধ্যে, আমার কনস্ট্রাক্টর কলের সময় এগুলো পাঠাচ্ছে। ওকে, আচ্ছা, আর্গুমেন্ট গুলো পাঠাচ্ছে। সো এখন যদি আমি ইয়ে করি সেক্ষেত্রে, ওকে, আমি এখন যদি আমার বিফ বার্গারটা ক্রিয়েট করি সেক্ষেত্রে আমি দিই ক্লাস, তো আমি দিলাম হচ্ছে বিফ বার্গার, তারপরে এটা যেহেতু এটার হলো গিয়ে সাব ক্লাস তৈরি করতে যাচ্ছি, এই জন্য আমরা এক্সটেন্স দিব কাকে, আমাদের সুপার ক্লাস থাকবে হচ্ছে গিয়ে, বা প্যারেন্ট ক্লাস হচ্ছে গিয়ে আমাদের, সো এক্সটেন্স দিলাম কাকে, বার্গারকে, সো এই ক্লাসের নাম হলো গিয়ে আমার বার্গার, এই ক্লাসের নাম হলো গিয়ে বার্গার। ওকে, সো আমার যে সাব ক্লাস তৈরি করতে বলছে এটা আমরা করলাম, তারপরে আমাদের এখানে দুইটা এক্সট্রা, এগুলা তো চলে আসবে অটোমেটিক, নাম আর সাইজ, কিন্তু আমাদের এখানে এক্সট্রা দুইটা ভেরিয়েবল থাকবে, এখানে বলছে যে ফ্লেভার নামের এবং প্রাইস নামের, সো আমরা দেই ফ্লেভার টাইপ হচ্ছে গিয়ে স্ট্রিং, আর হচ্ছে গিয়ে আমার ওটার টাইপ হচ্ছে গিয়ে ইন্ট, সো আমি দেই স্ট্রিং ফ্লেভার দিলাম, তারপরে ইন্ট দিলাম হচ্ছে গিয়ে প্রাইস। সো আমরা আমাদের এক্সট্রা দুইটা ভেরিয়েবল
আমরা এই দুইটা নেওয়া শেষ, বা এট্রিবিউট এই দুইটা নেওয়া শেষ। মানে আমাদের বলছে যে বোথ বার্গারস হ্যাভ আ প্রিপেয়ার মেথড, তার মানে আমাদের এখানে দেখতেছে কি আছে, এখানে প্রিপেয়ার যে মেথডটা আছে সেটাকে আমাদের ওভাররাইড করতে হবে, কারণ হচ্ছে প্রথমে আমার এই এই যে বেজের যে আমার যে যে জিনিসটা প্রিন্ট করার কথা সেই জিনিসটা প্রিন্ট করবে, তাই না? সো আমরা এটাকে ওভাররাইড করব। সো এটার জন্য আমরা এভাবে লিখবো যে ওভাররাইড। তো আমরা লিখি, এখানে আছে হচ্ছে পাবলিক ভয়েড প্রিপেয়ার্ড, আমি লিখলাম পাবলিক ভয়েড প্রিপেয়ার। তারপরে এটা করার সময় আমার কি হবে এখন দেখি। আমার এখানে বলছে হ্যাঁ প্রিপেয়ার মেথড হুইচ প্রিন্টস দ্য বেজ মেসেজ এট ফার্স্ট, তার মানে প্রথমে কি প্রিন্ট করবে, প্রথমে প্রিন্ট করবে হচ্ছে এটাকে। তো এটাকে প্রিন্ট করার ক্ষেত্রে আমার দেখতেছি এই ক্ষেত্রে আমি কি করছি, আমার যে এটা হলো গিয়ে আমার চাইল্ড ক্লাস আর এটা হলো গিয়ে আমার প্যারেন্ট ক্লাস। তো প্যারেন্ট ক্লাস বা আমার হলো সুপার ক্লাসকে আমার সুপার ক্লাসের এটা আমার ইয়ে করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা কল দিব হচ্ছে সুপারকে। সো আমি দিব হচ্ছে সুপার কল দিব, সুপার কল দিয়ে আমি সেই জায়গায় এই দুইটা কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। তো সুপার ডট আমি কি করব, সুপার ক্লাসের আমি প্রিপেয়ারকে কল দিতে চাচ্ছি, তাই না? সো আমি দিব হচ্ছে সুপার ডট প্রিপেয়ার ফাংশন কল দিলাম। ওকে, সো আমার প্রিপেয়ার ফাংশন কল দেওয়া ডান। তো এখানে কি হবে, এখানে মূলত এইটা এই মানে ফাংশনটা আমার কাজ করবে। আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে যে এখানে তারপরে কি করবে, এন্ড দেন প্রিন্টস দ্য এডিশনাল ডিটেলস, ফ্লেভার আর প্রাইসকে প্রিন্ট করবে। সো এখানে দেখতেছি আমার ফ্লেভার আছে প্রাইস আছে, এই দুইটা আমার প্রিন্ট করতে হবে এবং দেখতেছি এই ফরম্যাটে করব। তো প্রথমে ফ্লেভার লেখা থাকবে, তারপরে প্রাইস লেখা থাকবে, তারপরে ওই ফ্লেভারটা যেটা আছে সেটা, তারপরে প্রাইসটা যেটা আছে সেটা। আচ্ছা, তো আমরা ওই ফরম্যাটে রাখি। তো আমরা দেই হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। তো এক্ষেত্রে আমাদের কি হবে, ফ্লেভার লিখবো, তারপর এখানে কোলন আছে, তারপর একটা স্পেস আছে, ওকে, তারপর প্লাস দিয়ে আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি, ফ্লেভারকে। সো আমি দিব হচ্ছে ফ্লেভার। সো আমাদের আচ্ছা একটা কাজ করি, ওকে। সো আমাদের কি করা শেষ, এই ফ্লেভারটা প্রিন্ট করা শেষ। তারপরে আমরা প্রিন্ট করতে চাচ্ছি প্রাইসকে। সো সিমিলার আমরা দিই হচ্ছে সিস্টেম প্লাস দিব, তারপরে হচ্ছে প্রাইস। সো প্রাইসকে আমাদের প্রিন্ট করা শেষ। আচ্ছা, সো এখন যদি আমরা কনস্ট্রাক্টর বানাই, সেক্ষেত্রে আমার এখানে আছে ক্লাসের নাম বিফ বার্গার। সো আমি বিফ বার্গারের জন্য কনস্ট্রাক্টর বানাচ্ছি। সো এটা উপরে দিলে হবে, নিচে দিলে হবে, সমস্যা নেই। সো আমি এখন দিই হচ্ছে কনস্ট্রাক্টর বিফ বার্গার। এর জন্য আমি একটা কাজ করি, এই কনস্ট্রাক্টরের আগে আমি একটা পাবলিক দিয়ে দিই। সো তারপরে দিলাম হচ্ছে বিফ বার্গার, এখানে পাবলিক না দিলেও আসলে সমস্যা নেই। আছে আমি শুধু বিফ বার্গারই দিই। সো দিলাম হচ্ছে গিয়ে বিফ বার্গার। তো এই কনস্ট্রাক্টরে আমার কি পার্ট নিচ্ছে, একটা স্ট্রিং, দুইটা স্ট্রিং, তিনটা স্ট্রিং, তারপর একটা ইন্টিজার। সো আমি দেই হচ্ছে স্ট্রিং। সো এখানে আমরা দেখতেছি আমার নাম দিচ্ছে, তারপর হলো গিয়ে সাইজ, তারপরে হলো গিয়ে আমার এটা হলো গিয়ে আমার কি ফ্লেভার, তারপর এটা হলো প্রাইস। সো আমি দেই সিমিলার নাম নেম, তারপরে হলো গিয়ে দেই হচ্ছে গিয়ে স্ট্রিং সাইজ স্ট্রিং আমার ফ্লেভার, তারপরে হচ্ছে ইন্টিজার প্রাইস দিলাম। তারপরে আমি এগুলা ইয়ে করি। তো প্রথমে আমার নাম আর সাইজকে ইয়ে করতে হবে। তো আমার এই ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে কি, আমি সুপারকে কল দিব। সো সুপারের কনস্ট্রাক্টরের মধ্যে আমি কি পাঠিয়ে দিব, আমি এই যে এইখানের মধ্যে আমি যে জিনিসটা পাঠাতে হবে সেটা হলো নাম আর সাইজ। তো আমি যেটা করব সেটা হলো এই নাম আর সাইজ পাঠিয়ে দিব। সেক্ষেত্রে আমি যে নেম আর সাইজকে পাঠিয়ে দিলাম। তোমার প্রথমে এই যে সুপারের এই কনস্ট্রাক্টরটা কল হইলো। তারপরে যেটা হবে সেটা হলো আমার এই ক্ষেত্রে এইটা এই ফ্লেভার আর প্রাইসকে আপডেট করা লাগবে। সো আমি দিই হচ্ছে দিস ডট ফ্লেভার ইজ ইকুয়াল টু কি, ফ্লেভার। তারপরে আমি দেই হচ্ছে দিস
ডট সাইজ ইজ ইকুয়াল টু, সরি ফ্লেভার আর হলো প্রাইস, এক্ষেত্রে হবে প্রাইস ইজ ইকুয়াল টু প্রাইস। সো আমার কি হয়ে গেল, এটার প্রাইসটাও ঠিকঠাক ভাবে হয়ে গেল। ওকে, সো আমার কিন্তু কাজ, এই যে ক্লাস বানানো বিফ বার্গার, এটা কিন্তু ডান। এখন এখানে দেখতেছি আমার বিফ বার্গার খোলার সময় আমার কি হচ্ছে, এখানে ডাবল ডেকার, তারপরে হইলো গিয়া আমার লার্জ, তারপরে স্পাইসি, তারপরে 400। সো এই জিনিসটা এখানে আসলো, আসার পরে প্রথমে নাম আর সাইজ এই যে সুপারের কনস্ট্রাক্টরে গিয়ে আমার আপডেট হয়ে গেল, তারপর হলো গিয়ে এক্ষেত্রে ফ্লেভার আর প্রাইস আপডেট হয়ে গেল। তারপরে আমি দেখতেছি এখানে বিফ বার্গার ডট প্রিপেয়ার কল দেওয়ার সাথে সাথে আমার কি হচ্ছে, এই ফাংশনটা কল হচ্ছে আমার যে বিফ বার্গার যখন আমি বানাইছি হলো এটার ইনস্ট্যান্স, তাই না? এই যে বিফ বার্গার, তার মানে এইখানে আমার এটা কল হবে, এই ফাংশন, এই ফাংশনের ভিতরে আসলো, এসে দেখতেছে সুপার ডট প্রিপেয়ার, তার মানে আমার এই সুপার যে ক্লাসটা আছে সেই ক্লাসের প্রিপেয়ার ফাংশন কল হবে, তার মানে আমার এইটা প্রথম করবে। করার পরে আবার পরের লাইনে আসার পরে আমার যেটা করবে সেটা হলো গিয়ে এক্ষেত্রে ফ্লেভারটা প্রিন্ট করবে, তারপর প্রাইসটা প্রিন্ট করবে। তো ঠিকঠাক ভাবে কাজ করতেছে। ওকে, ওকে। তারপরে এখানে দেখতেছি আমার বার্গার নামের, বেগি বার্গার নামের আরেকটা আছে। সো এই ক্ষেত্রে আমার বেগি বার্গারের যে ক্লাসটা সেটা তৈরি করে ফেলতে হবে। সো আমি এই ক্ষেত্রে একটা কাজ করি, বেগি বার্গারের ক্লাসটা আমি তৈরি করে ফেলি। সো আমি এই ক্ষেত্রে এই জায়গায় করে ফেলি। আচ্ছা, আমি এই ক্ষেত্রে পরের ইয়েতে করি। সো এখানে আমি বেগি বার্গারটা তৈরি করি। সো দিয়ে হচ্ছে ক্লাস, এখানে হবে হচ্ছে বেগি বার্গার নিলাম। এখন আমার যেটা করতে হবে, এক্সটেন্ড করতে হবে বার্গারকে। সো আমি দেই বার্গারকে করলাম। তারপরে আমার এখানে কি থাকবে, ওই যে স্ট্রিং ফ্লেভার, তারপরে হচ্ছে গিয়ে ইন্টিজার নামের প্রাইস থাকবে। সো দিলাম। তারপরে যেটা হবে সেটা হলো গিয়ে আমার এখানে ওভাররাইট করবে, রাইট? সো ওভাররাইট করবে, এক্ষেত্রে সেম জিনিসটাই থাকবে। আমার আমার যেটা হবে সেটা হলো গিয়ে, হ্যাঁ, এখানেও সেম জিনিসটা থাকবে। সো আমি কি করব, এই সেম ভাবে এই জিনিসটা তৈরি করে ফেলবো। এই ক্ষেত্রে দিব হচ্ছে, সো ওভাররাইট। আচ্ছা, এই ক্ষেত্রে আমার এখানে সুপার কল দিছে, তারপর প্রিপেয়ার কল দিছে, এইভাবে হবে। তারপরে এই জিনিসটা সেম এখানে যেভাবে লেখছে এভাবে হবে। এখানে শুধুমাত্র বিফ বার্গার আছে না আমার ইয়ের মধ্যে। সো এই জায়গায় কি হবে, এই জায়গায় যেটা হবে সেটা হলো গিয়ে আমার আহ মানে এই ক্ষেত্রে আমার নাম হলো বেগি বার্গার, সেক্ষেত্রে বেগি বার্গার হবে। সো আমি লিখি পাবলিক ভয়েড প্রিপেয়ার, তারপরে এখানে আমার কি হবে, প্রিপেয়ার ফাংশনের মধ্যে আমার যেটা হবে সুপার ডট প্রিপেয়ার প্রথমে হবে। সো সুপার ডট প্রিপেয়ার কল হইলো। তারপরে যেটা হবে সেটা হলো গিয়ে আমার এক্ষেত্রে যে সিস্টেম, ওকে। তারপরে আমার এখানে হবে আচ্ছা। তো আমার ফাংশন লেখা শেষ। এখন আমি চাইলে কনস্ট্রাক্টরটা দিয়ে দিতে পারি। কনস্ট্রাক্টর চাইলে আমরা উপরেও লিখতে পারতাম, সমস্যা নাই। সেক্ষেত্রে আমরা কনস্ট্রাক্টর দিলাম বেগি বার্গার। সো এক্ষেত্রে নিচ্ছে হচ্ছে স্ট্রিং নেম, সাইজ, আর হলো ফ্লেভার আর প্রাইস। ওকে, তারপরে আমার এখানে সুপারের মধ্যে আমরা পাঠিয়ে দিব নাম আর হলো গিয়ে সাইজ। আর আমরা যেটা করব সেটা হলো গিয়ে দিস ডট
ফ্লেভার, তারপরে দিস ডট প্রাইস ইজ ইকুয়াল টু প্রাইস আর ফ্লেভার ক্ষেত্রে ফ্লেভার। সো আমরা মূলত আমাদের এই ক্ষেত্রে আমাদের মূলত এটাও ডান। সো এটাই হলো মূলত আমাদের আনসার, ঠিক আছে? এটা লিখতে হবে, তারপরে এটা লিখতে হবে। সো এখন যদি আমি একটু এই জিনিসগুলো একটু কোড এডিটরে গিয়ে দেখাই, সেক্ষেত্রে আমি একটা কাজ করি, আমি এখানে যাই। সো আমি এখান থেকে একটু দেখাই আমাদের এক্ষেত্রে মেইন বার্গার, আমি ওই যে আমার কোয়েশনে যে জিনিসটা ছিল সেটা আমি এখানে তুলে আনছি। সো এটা আনলাম। আচ্ছা, তো এখন আমরা এটা করি। এখানে আমার যেটা তৈরি করতে হবে, আমার বার্গার ক্লাস আছে, রাইট? সো আমার এক্ষেত্রে বিফ বার্গার এইটার বার্গার ক্লাসের আমাকে করতে হবে সাব সাব ক্লাস তৈরি করে নিতে হবে। তো আমি দেই হচ্ছে ক্লাস বিফ। আচ্ছা, আমি এটাকে বড় করে ফেলি, দ্রুত করে ফেলি। তো পাবলিক না দিয়ে জাস্ট বিফ বার্গার দিয়ে, ওকে। তো তারপরে আমি কি করব, আমার হলো গিয়ে যে ওভাররাইট করতে হবে। So আমি এক্ষেত্রে আমার এই ক্ষেত্রে আমি যদি ওভাররাইট নাও লিখি সেক্ষেত্রে সমস্যা নাই, কারণ হলো আমার এই যে কম্পাইলার ডিরেক্ট মানে ও ধরে নিবে ওভাররাইট করে এই লেখাটা করে নিবে, ঠিক আছে? এটা লেখা লাগবে না, কিন্তু পরীক্ষার খাতে আমরা কিন্তু ওভাররাইট লেখ। সো এই ক্ষেত্রে আমি দেই হচ্ছে গিয়ে আমার প্রথমে যেটা হবে সুপার ডট প্রিপেয়ার কল হবে, তারপরে আমরা আউট করব হচ্ছে গিয়ে ফ্লেভারকে। সো এখানে করব হচ্ছে ফ্লেভার, তারপরে আমরা প্রাইস। ওকে, তো এতটুকুই ছিল। তারপরে আমরা হচ্ছে গিয়ে সিমিলার ভাবে আমাদের যে বেগি বার্গার ছিল সেটাকে ইয়ে করে ফেলি। সো এখানে বেগি বার্গার। সো বেগি বার্গার ইয়ে করে ফেললাম। এক্ষেত্রে আমার কনস্ট্রাক্টরের নামকে দিতে হবে বেগি বার্গার। ওকে, সো ডান। তো এইটা কনস্ট্রাক্টর চাইলে আমরা নিচেও দিতে পারি। সো এই ক্ষেত্রে আমি সাপোজ নিচে লিখলাম আর ওইটার ক্ষেত্রে উপরে লিখছি, হোয়াট এভার। সো এখন আমি যদি এটাকে রান দিই সেক্ষেত্রে দেখবো যে আমার যে আউটপুট আসার কথা সেটাই আসবে। সো এর ক্ষেত্রে কিন্তু আমাদের কোয়েশনে কিন্তু এইভাবে দেওয়া প্রিপেয়ারিং নেম, তারপরে স্পেস দিয়ে সাইজ দেওয়া, কিন্তু আউটপুট ফরম্যাটে অন্যভাবে দেওয়া। সো এটা সমস্যা নাই ওদের। এখানে হলো হ্যাঁ, এখানে আসছে প্রিপেয়ারিং ডাবল ডেকার, তারপরে লার্জ বার্গার, ঠিক আছে? এই জিনিসটা আসছে। তারপরে হইলো আমার হইলো গিয়ে ফ্লেভার স্পাইসি, প্রাইস হলো 400, তারপরে হলো ওই জিনিসটা। ওকে, সো এর ক্ষেত্রে আমার ফ্লেভারের পরে একটা কোলন দিতে হবে। আচ্ছা, তো আমি একটু দেখাই, এক্ষেত্রে আমার আউটপুট আসতে বলছিল কোন ফরম্যাটে, এই ফরম্যাটে, বাট আমাদের এখানে প্রিপেয়ারিং বার্গার তারপরে এটা তারপরে সাইজ দিয়ে এইভাবে ছিল। কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের প্রিপেয়ারিং দিয়ে তারপরে মানে স্পেস দিয়ে নর্মালি নাম বার্গার ইয়ে করে দিছে, নাম দিয়ে দিছে, তারপরে হলো সাইজ দিয়ে বার্গার করে মানে ইয়ে করে ফেলছে। তো এখানে কিন্তু নিউ লাইন দিয়ে নাই। সো এই জিনিসটা এটা হলো মিস্টেক, টাইপিং এরর হয়তো বা। সো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো গিয়ে এই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি এই জিনিসটা করে দিই। যেহেতু এখানে বলেই দিছে যে আমরা এটা চেঞ্জ করতে পারবো না, তারপরেও কিন্তু চেঞ্জ করতেছি। কারণ কি? কারণ হচ্ছে এখানে বলেই দিছে যে আমাদের এই ক্ষেত্রে আমাদের এই যে প্রিপেয়ার বেস যে ফাংশনটা মেথডটা আছে সেটা
আর বেস যে প্রিন্ট আছে সেটা এই মেথডটা কল করেই করতে হবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এই জায়গায় অবশ্যই এই ফরম্যাটিং এ একটু ঝামেলা আছে, সো এটা আমরা ঠিক করে নিই। সো এই ক্ষেত্রে আমাদের প্রিপেয়ারিং বার্গার, সো এখানে বার্গার লেখা থাকবে, তারপরে এই যে না থাকবে, ওকে। তারপরে হইলো আমরা সাইজ, ওকে সাইজ। সো এখন দেখি আমরা প্রিন্ট, এটাকে আমরা রান দিই, রান দিলে দেখবো যে প্রিপেয়ারিং বার্গার, তারপরে এখানে যেহেতু ডাবল ডেকার দিয়ে কল করা হয়েছে, সো এখানে ডাবল ডেকার হয়েছে, তারপরে সাইজ আসছে, তারপরে হলো আমার এখানে স্পাইসি, তারপরে এই জিনিসটা প্রাইস আসছে, ওকে। সো তারপরে আবার প্রিপেয়ারিং বার্গার, এটা যেহেতু দুইটা অবজেক্টের জন্য করছে সেক্ষেত্রে এইভাবে আসছে, দুইবার আসছে। সো ঘুরে ফিরে আমাদের আনসারটা মূলত এটাই। সো এটা হলো আমাদের এর আনসার, মানে 2 এর যে আনসারটা সেটা। আচ্ছা, সো আমরা এখন নেক্সট প্রবলেমে মুভ করি। তো এখানে কি বলছে, এখানে 3 নাম্বার প্রবলেম ছিল এটা, এবং এটাতে মার্ক ছিল হচ্ছে টোটাল 6 মার্ক। আচ্ছা, এখানে বলছে দ্য গিভেন জাভা কোড ডিফাইন্স আ ভেহিকল ক্লাস উইথ 2 মেথডস। আচ্ছা, এই কোয়েশ্চেনের এই যে এই পার্টটা আমি এখানে রাখছি। তো এখানে আমাদের এই আহ, মানে প্রোগ্রামটা দেয়া আছে, এখানে মূলত ভেহিকল ক্লাস আছে, তারপর হলো সাইকেল নামের একটা সাব ক্লাস আছে, তারপর হলো এখানে আমার বাস আছে, তারপর হলো গিয়ে আমার ভেহিকল টেস্ট নামের আর একটা ক্লাস আছে। আচ্ছা, তো এখানে বলছে যে দ্য গিভেন জাভা কোড ডিফাইন্স আ ভেহিকল ক্লাস উইথ 2 মেথডস স্টার্ট উইথ ক্যান বি ওভাররাইড। তো এখানে বলেই দিছে যে এখানে স্টার্ট মেথড আছে এবং যেটা ওভাররাইড করা যাবে, এখানে বলেই দিছে। সো এখানে দেখতেছি আমরা একটা মেথড হলো গিয়ে স্টার্ট আর একটা মেথড হলো গিয়ে মুভ, এবং স্টার্টের আমার ডাটা টাইপ কি ভয়েড, তো মানে রিটার্ন টাইপ হলো গিয়ে ভয়েড। তো এখানে মূলত ভয়েড স্টার্ট ফাংশনটা ওভাররাইড করা যাবে, এই জিনিসটা বলে দিছে। আচ্ছা, তারপরে বলছে যে এন্ড মুভ হুইচ ইজ ফাইনাল এন্ড ক্যান নট বি ওভার রিটেন, মানে ওভাররাইড করা যাবে না, ঠিক আছে। তো এখানে মূলত যে জিনিসটা বলছে সেটা হলো গিয়ে আমাদের এই যে মুভ ফাংশনটা এটা কিন্তু ফাইনাল, ঠিক আছে। আর আমরা জানি যে ফাইনাল যদি হয় সেক্ষেত্রে কোনো ফাংশন যদি ফাইনাল হয় সেক্ষেত্রে সেই ফাংশনকে ওভাররাইড করা যায় না। তো এখানে কিন্তু বলেও দিছে যে এটাকে ওভাররাইড করা যাবে না, কিন্তু যদি নাও বলতো সেক্ষেত্রেও আমরা বুঝে নিতে হবে যে এখানে যেহেতু ফাইনাল আছে সেক্ষেত্রে আমরা ওভাররাইড করতে পারবো না। আচ্ছা, তো এই কোয়েশনের ক্ষেত্রে বলে দিছে। তারপরে বলছে যে দা বাস এন্ড সাইকেল ক্লাসেস ইনহেরিট ফ্রম ভেহিকেল। তার মানে কি, এখানে এই যে সাইকেল ক্লাস আছে আর বাস ক্লাস আছে সেটা কোন জায়গা থেকে ইনহেরিট হয়েছে, ভেহিকেল ক্লাস থেকে, রাইট। কারণ এখানে আমরা দেখতেছি এক্সটেন্ড করছে হলো ভেহিকেল ক্লাসকে, ওকে। এই জিনিসটা বললো। তো তার মানে কি আমার ভেহিকল ক্লাসের সবকিছু আমার এই বাস ক্লাসের মধ্যে আমরা অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, যাই হোক। তো তারপরে বলছে হাউএভার দ্য বাস ক্লাস অ্যাটেম্পটস টু ওভাররাইড দ্য মুভ মেথড। তো এখানে বলেই দিছে যে মুভ হলো কি আমার ফাইনাল, হুইচ ইজ ফাইনাল এন্ড ক্যান নট বি ওভাররিটেন। আবার এখানে বলেই দিছে যে এখানে ওভাররাইড করা যাবে না, বাট এখানে আবার তারপরে বলছে যে বাস ক্লাস অ্যাটেম্পটস টু ওভাররাইড দ্য মুভ মেথড। তার মানে এখানে বাস ক্লাস আমার কি করতে চাচ্ছে, এই মুভকে কি করতে চাচ্ছে, ওভাররাইড করতে চাচ্ছে, তাই না। তো আচ্ছা, তো এখানে ওভাররাইড করতে চাচ্ছে এন্ড দ্য ভেহিকেল টেস্ট ক্লাস ইমপ্লিমেন্টস দ্য মেইন মেথড। আর হলো কি আমার ভেহিকেল টেস্ট ক্লাস মেইন, মানে ভিতর টেস্ট ক্লাসের ভিতরে মূলত মেইন মেথডটা আছে। আচ্ছা, তো এখানে বলছে যে আইডেন্টিফাই এন্ড কারেক্ট এরর্স ইন দ্য গিভেন জাভা কোড। তার মানে এই জাভা কোডে আমার এরর গুলো বের করতে হবে এবং সেগুলো বের করে তারপরে ওইগুলো কারেক্ট করতে হবে। তো আমাদের কিন্তু একটা এরর এখানে বলেই দিছে, যে এখানে বলে দিছে যে ফাইনাল এবং ক্যান নট বি মানে ওভাররাইড করা যাবে না, এবং আবার কি করছে, ওভাররাইডও করছে। তার মানে আমার এটা যেহেতু ফাইনাল আছে এবং ওভাররাইড করা যাবে না, সেক্ষেত্রে আমার এই ফাংশনটাকে আমরা লিখতে পারবো, ওভাররাইড করতে পারবো আমার বা সি এর মধ্যে, না এটা কিন্তু পারবো না। কারণ এখানে দেখতেছি ফাইনাল ভয়েড মুভ আছে এবং এখানে কোনো প্যারামিটার নাই, আর্গুমেন্ট নাই। সো এই আমার মেথডেও কোনো আর্গুমেন্ট নাই, তাই না। তো আই মিন এটা আর এটা কিন্তু সিমিলার, তাই না। সো এটা কি করছে, এটা এই যে ভয়েড মুভ ফাংশনটাকে এখানে কি করে ফেলছে, ওভাররাইড করে ফেলছে, যেটা করা যাবে না। সো এটা কিন্তু হবে না, ওকে। আচ্ছা,
তো এটা গেল একটা এরর। তারপরে আমরা দেখে কি বলছে এখানে, আরো এরর গুলো আমরা দেখবো। তো এখানে বলছে ইউ ক্যান নট মডিফাই দ্য ভেহিকল ক্লাস, তার মানে আমাদের এই ভেহিকল ক্লাসকে আমরা কি করতে পারবো না, মডিফাই করতে পারবো না, মানে এইটা যেভাবে আছে এজ ইট ইজ সিমিলার থাকবে। আচ্ছা, ইউ ক্যান নট এড নিউ মেথডস টু এনি ক্লাস, তার মানে আমরা এই যে যে কোনো ক্লাসের নতুন করে আমরা কোনো মেথড লিখতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, however you can remove methods from the subclasses to make the program run। তো এখানে বলে দিছে যে আমরা চাইলে আমরা এই প্রোগ্রামটা রান করার জন্য এই যে সাবক্লাস যেটা আছে, এটা আছে, এটা আছে, এই সাবক্লাস থেকে আমরা কিন্তু কি করতে পারি, মেথডগুলো রিমুভ করতে পারি। আচ্ছা, যে কোনো মেথড কি করতে পারি, রিমুভ করতে পারি। তো তারপরে বলছে add necessary correction to the main method and the subclass বাস এন্ড সাইকেল, তার মানে আমাদের কি করতে হবে, কারেকশন করতে হবে। কারেকশন করতে গিয়ে আমরা এখানে কি করব, এখানে মডিফাই করব, এইটাতে মডিফাই করব, এবং এই যে মেইন মেথড আছে এটার মধ্যে আমরা মডিফাই করতে পারি। আচ্ছা, প্রোভাইড দ্য আউটপুট অফ দ্য কারেক্টেড কোড, তারপরে আমাদের যে কারেক্ট কোডটা কারেক্ট করছি এই জিনিসটা কারেক্ট করার পরে কি আউটপুট আসবে সেই জিনিসটা আমাদের এখানে বলে দিতে হবে। আচ্ছা, তো আমরা ফার্স্টে কি করি, আমরা ফার্স্টে এটাকে মানে ঠিক করি, আমরা দেখি কোন জায়গায় ভুল আছে। তো আমরা দেখি প্রথমে এখানে আমার পাবলিক ক্লাস ভেহিকল আছে, ওকে, তারপর স্টার্ট আছে। তো স্টার্টকে যেহেতু স্টার্ট ফাইনাল না, সেক্ষেত্রে স্টার্টকে আমার কি করতে পারবে, ওভাররাইড করতে পারবে। তো এখানে কি করছে, ওভাররাইড করছে। আচ্ছা, এখানে একটা জিনিস, আমাদের এখানে ওভাররাইড করছে, কিন্তু এখানে কি উপরে কিন্তু ওভাররাইড লেখে নাই, ঠিক আছে। তো এইটা কিন্তু কম্পাইলার অটো ওভাররাইড ধরে নেয়, যদি না লেখে সেক্ষেত্রেও কোনো তেমন কোনো এরর আসবে না, কারণ এটাকে অটো ওভাররাইড ধরে নেবে, ঠিক আছে। কম্পাইলার এই কাজটা করে ফেলে। তো এখানে যেহেতু আমরা আমাদের এক্সামের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের মেনশন করে দিব যে এখানে কি হবে, ওভাররাইড হবে। সো এখানে আমি ওভাররাইড দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এটা তো ওভাররাইড করা যাবে, তো করছে। আচ্ছা, এখানে কি করছে, পেডেল নামের নতুন মেথড ক্রিয়েট করছে, বাট এখানে পেডেল নাই, সো এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখানে কি করছে, আমার স্টার্ট ক্লাসকে ওভাররাইড করছে, ওকে, এই ক্ষেত্রে ঠিকঠাক করলাম আমি। তারপরে হইলো গিয়ে এখানে আমার ভয়েড মুভ যে ক্লাসটা আছে সেটা হলো গিয়ে ফাইনাল, তো সেটাকে তো ওভাররাইড করা যাবে না, সেক্ষেত্রে এখানে ওভাররাইড করে ফেলছে। যে জিনিসটা আমরা করতে পারবো না, এজন্য এইটা আমরা রাখবো না। সো এটা বাদ যাবে, এটা টোটালি বাদ যাবে, ঠিক আছে, এই লাইনগুলো কি হবে, বাদ যাবে। আচ্ছা, সো এগুলো আমরা বাদ দিলাম। এই মেথডটাকে আমরা কি করলাম, রিমুভ করে ফেললাম, এবং যেটা আমাদের বলেই দিছে যে আমরা চাইলে কি করতে পারি, রিমুভ মেথডস ফ্রম দা সাব ক্লাস, তার মানে সাব ক্লাস থেকে আমরা মেথড কি করতে পারি, চাইলে রিমুভ করতে পারি। তো আমরা এটাকে রিমুভ করে দিলাম। তারপর দেখতেছি এখানে নিড ফুয়েল নামে আরেকটা মেথড আছে। তো এটা নর্মালি আছে, সো এই ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই। তারপরে এগুলা সব ঠিকঠাক আছে, ওকে, সবকিছু আমরা দেখতেছি, আর বাদ বাকি সবকিছু ঠিকঠাক আছে। তো এখানে আসি, এখন দেখি আমরা এটাকে, আমরা যখন মেইন মেথডের মধ্যে যাবে সেক্ষেত্রে আমার ভেহিকেল টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করছে যেটার নাম দিছে বাস, এবং সেটা মূলত কি করছে, আমার বাস যে এই যে সাব ক্লাস আছে সেইটার ইনস্ট্যান্স তৈরি করছে, তাই না। তো বাস সাব ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করছে, কিন্তু রাখছে হইলো ভেহিকেল, ভেহিকেল মানে টাইপের মধ্যে, তার মানে ভেহিকেল যে ক্লাসটা আছে সেই ক্লাসটা মূলত এই মানে সেই যে ক্লাসটা আছে সেইটা মূলত সেই টাইপটা মূলত হলো আমার বাসের টাইপ। তার মানে এই বাস ক্লাসের আমার টাইপ হলো গিয়ে ভেহিকেল, ঠিক আছে। তো এখানে আমরা যেমন আগে কোনো ভেরিয়েবলের আগে আমরা কি করতাম, ডাটা টাইপ লিখতাম, তো এটা ওই রকমই আর কি, কাইন্ড অফ, এখানে হলো টাইপের মতো, ঠিক আছে। তো এইটা মূলত কি করে আছে, এই বাস অবজেক্টকে মানে বাস অবজেক্টের রেফারেন্স হিসাবে আছে। আচ্ছা, তো এখানে দেখতেছি আবার কি করছে, এই যে অবজেক্ট ক্রিয়েট করছিল বাস, এই বাস অবজেক্ট দিয়ে স্টার্ট মেথডকে কল করছে। আচ্ছা, তো এই বাস অবজেক্ট থেকে স্টার্ট মেথড, তার মানে এইটাকে কল দিছে, তাই না। আচ্ছা, আচ্ছা, তো এখানে কি হবে, এখানে মূলত বাস আমার যে অবজেক্ট আছে সেটা হলো গিয়ে ভেহিকেল টাইপের, তার মানে আমার এই যে বাস অবজেক্টের মধ্যে আমাদের অ্যাক্সেসেবল আছে হলো গিয়ে স্টার্ট, তারপরে মুভ, ওকে। আচ্ছা, যেহেতু ভেহিকেল টাইপে আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার বাস স্টার্টকে কল দিছে, সো এই ক্ষেত্রে স্টার্টকে কল দেওয়ার ক্ষেত্রে মূলত আমার যেহেতু আমার মানে কি বলে ওই ইনস্ট্যান্স তৈরি হয়েছে বাস ক্লাসের, তার মানে এই ক্লাসের অবজেক্টটা মূলত তৈরি হয়েছে এখানে। তো এখানে মূলত আমার প্রথম কল হবে মূলত এইটা, এই যে ওভাররাইড করছিল স্টার্টকে, এটা কল হবে। তো মূলত আউটপুট আসবে হলো বাস ইজ স্টার্টিং, এই জিনিসটা আউটপুট আসবে। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত ঠিকঠাক আছে। তারপরে আমার কি পরের লাইনে যাই, তো পরের লাইনে কি করছে, বাস বাস অবজেক্ট দিয়ে নিড ফুয়েলকে কল করছে।
তো নিড ফুয়েল কিন্তু আমার বাসের মানে আমার এখান থেকে অ্যাক্সেস করতে পারবে না। কেন পারবে না? আমার যেহেতু এই টাইপ হলো গিয়ে ভেহিকেল টাইপের, আর ভেহিকেল টাইপের মধ্যে স্টার্ট আছে আর মুভ আছে। সো এই দুইটা বাদে এগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। সো এখন আমার এই ক্ষেত্রে অ্যাক্সেস করার ক্ষেত্রে আমরা জানি আমাদের টাইপ যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আমরা টাইপ কাস্ট করতে পারি, তাই না? তো এখানে মূলত আমরা কি করব, আমাদের এইটা হলো গিয়ে প্যারেন্ট আর এটা হলো গিয়ে চাইল্ড। সো এখানে যেটা করছে সেটা হলো গিয়ে আমার চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাস থেকে ইনহেরিট হয়েছিল, তাই না? আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি, আমরা আমার এইটা দুইভাবে সলিউশন করতে পারি। এক, আমরা চাইলে এখানে টাইপটা চেঞ্জ করে দিতে পারি। দুই, আমরা চাইলে এখানে টাইপ কাস্ট করতে পারি। ওকে, তো আমরা চাইলে কিন্তু এখানে দুইভাবে করতে পারি, হয় এখানে টাইপটা চেঞ্জ করে দিলাম অথবা আমরা এখানে টাইপ কাস্ট করলাম। তো আমি দুইভাবে দেখাই। সাপোজ এই লাইনের তাইলে চেঞ্জ কি আসবে, এই লাইনের যে চেঞ্জটা আসবে সেটা আমি এখানে লিখি। এখানে আমি এইভাবে দিতে পারি যে টাইপটাই দিয়ে দিলাম বাস টাইপের, আমার বাস যে সাব ক্লাস আছে সেই টাইপ দিয়ে দিলাম, তারপরে দিলাম হচ্ছে বাস, তারপরে দিলাম হচ্ছে নিউ বাস, এইভাবে দিয়ে দিতে পারি। অথবা আমি এইটাকে এইভাবেও লিখতে পারি যে আমি এক্ষেত্রে এইভাবেও লিখতে পারি, এটা এস ইট ইজ সিমিলার থাকলো। আচ্ছা, আমি একটা কাজ করি, প্রথম একটা সলিউশন এখানে দেখাই আর একটা সলিউশন আমি এখানে দেখাই। আচ্ছা, তো আমরা আহ, আহ, এইটা গেল, আমার এইটা চেঞ্জ করে দিলাম। সো আমার এখন কি করতে পারবে, এখন আমার এই যে আমার বাসের মধ্যে যেগুলো আছে যেমন মুভ, নিড ফুয়েল, তারপরে স্টার্ট, সো এইগুলা কি করতে পারবে, এগুলা আমার অ্যাক্সেস করতে পারবে, রাইট? সো এখানে কি আছে, স্টার্ট মুভ আছে। ওকে, সো এখন এখন যদি আমার নিড ফুয়েলকে কল দেয় সেক্ষেত্রে আমার টাইপ আছে যেহেতু বাস টাইপের, আমি যেহেতু এটা বাস চেঞ্জ করে দিচ্ছি সেক্ষেত্রে আমার এটা অ্যাক্সেস করতে পারবে এবং এখানে মূলত কাজ করবে। আচ্ছা, তো তারপরে এই ক্ষেত্রে দেখি পরের লাইনে দেখি কোনো সমস্যা আছে নাকি। এটা হলো গিয়ে ভেহিকেল টাইপের, তার মানে এখানে যেহেতু ভেহিকেল টাইপ, সো আমার টাইপ হলো ভেহিকেল, ওর কাছে আছে স্টার্ট আর মুভ। আচ্ছা, আর এই ক্ষেত্রে অবজেক্ট তৈরি করতেছে সাইকেলের, তার মানে আমার সাইকেলের কি হয়ে যাবে, ইনস্ট্যান্স তৈরি হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে আমার এই যে সাইকেল অবজেক্ট নাম দিছে, সো সাইকেল অবজেক্ট দিয়ে আমি প্রথম মুভকে কল করবো। তো মুভকে কল করলে আমার ঠিকঠাক ভাবে হবে, সমস্যা নাই। তারপরে সাইকেল দিয়ে আমি পেডালকে কল করবো। কিন্তু এই ক্ষেত্রে পেডালকে কল করার ক্ষেত্রে আমার এখানে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না টাইপের জন্য। এখানে অ্যাক্সেস করতে হলে হয় আমি যে ডাউন কাস্টিং করে দিব, অথবা আমি এখানে একটা কাজ করতে পারি, আমার এই অ্যাপ্রোচের ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে এই টাইপটা কি দিয়ে দিব, সাইকেলের টাইপ দিয়ে দিব। সো এই ক্ষেত্রে আমি সাইকেলের টাইপ দিয়ে দিলাম। তো সাইকেলের টাইপ দিলে মূলত কি হবে, সাইকেলের টাইপ দিলে মূলত এটা থাকবে ওর কাছে, তাই না? সাইকেলের কাছে এটা আছে, আর এইটাকে যেহেতু এক্সটেন্স করছে ভেহিকেলকে, সো আমার এইটাও থাকবে এটাও থাকবে। সাইকেল নাম দিয়ে দিলে, টাইপ দিয়ে দিলে এটাও আছে এটাও আছে এবং এটাও আছে, কারণ এইটার মধ্যে কিন্তু অলরেডি এইটার সবকিছু চলে আসছে, রাইট? তো আমার কিন্তু এটা আছে। ওকে, আর আমার ভেহিকেল টাইপ থাকলে কিন্তু ভেহিকেলের মধ্যে কিন্তু আমার এখানে যে চাইল্ডটা আছে সেই চাইল্ডের জিনিসপত্র কিন্তু নাই। ওকে, সো আমার ভেহিকেল যদি টাইপ থাকতো সেক্ষেত্রে শুধুমাত্র এটা আর এটা অ্যাক্সেস করতো, বা এটা একটা ওর কাছে থাকতো। আর আমার যেহেতু টাইপটা এখন সাইকেল দিয়ে দিচ্ছি, আর এই সাইকেলের মধ্যে আমার ভেহিকেলের মধ্যে যা ছিল সবকিছু অটো চলে আসবে, কারণ হলো গিয়ে এখানে এক্সচেঞ্জ আমি ইউজ করছি। এজন্য আমার টাইপ যেহেতু সাইকেল দিয়ে দিচ্ছি, এজন্য আমি এইটাকেও অ্যাক্সেস করতে পারবো, এটাকেও পারবো, এটাকেও পারবো। সো এই ক্ষেত্রে আমার মুভ দিলেও ঠিক আছে, পেডাল দিলেও আমার ঠিকঠাক ভাবে কাজ করবে। সো এটা গেল আমার একটা সলিউশন। সো এটা হলো আমার একটা সলিউশন। এখন আমি দেখি টাইপ কাস্টিং করে যে সলিউশনটা করতে পারি। সো এখন আমি ডাউন টাইপ কাস্টিং করব বা ডাউন কাস্টিং করব। সো এই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো কি, এটা সিমিলার থাকবে এটা। আচ্ছা, আমি এই সলিউশনটা এই পাশে করি। সো এইটা বাস স্টার্টকে কল দিচ্ছে। সো এই ক্ষেত্রে আমার টাইপ হলো কি আমার ভেহিকেল, তার মানে স্টার্ট। ওকে, সমস্যা নাই। সো এতটুকু ঠিক আছে। তারপর বাস নিড ফুয়েলকে কল দিচ্ছে। ওকে, কিন্তু আমার টাইপ হলো ভেহিকেল, এর জন্য আমার টাইপটা মানে টাইপ কাস্টিং করার সময় আমার টাইপটা করে দিব হচ্ছে বাসের। সো আমি যেটা করতে পারি, এখানে আমি কি করব, এই যে বাসকে আমি কি করে দিব, আমার বাসকে কি করে দিব, টাইপ কাস্ট করে দিব মানে কোন টাইপে, এই বাস টাইপের। সো এটা করলাম, তারপরে আমি কি করব, এইটা ডট আমি দিব হচ্ছে নিড ফুয়েল। আমি চাইলে এইভাবে দিতে পারি। ওকে, আচ্ছা। সো এই লাইন এইভাবে চেঞ্জ হলো। তারপর এখানে ভেহিকেল টাইপের আছে অবজেক্ট সাইকেল। ওকে, তারপর সাইকেল দিয়ে আমি মুভকে ইয়ে করলাম। সো মুভ কিন্তু পাবে কারণ ভেহিকেলের মধ্যে মুভ আছে। ওকে, তারপরে এটা ঠিকঠাক আছে। এখন আমার চেঞ্জ হবে মূলত এইটাতে। সো এখানে সাইকেল ডট পেডাল আছে।
তো আমার আবার এই সাইকেলের টাইপ হলো গিয়ে ভেহিকেল, সো আমার এক্ষেত্রে টাইপ চেঞ্জ করে দিতে হবে, এই টাইপের আনতে হবে। সো আমি কি করব, আমার যে সাইকেলটা আছে সেটাকে আমি যেটা করব, আমার এই যে সাইকেলের টাইপ দিলাম, তারপরে আমি এটা দিয়ে ডট দিয়ে আমি অ্যাক্সেস করব হলো পেডালকে। সো এই হলো মূলত আমাদের দুইভাবে সলিউশন। আচ্ছা, তো এখন দেখি আমাদের মূলত এই ক্ষেত্রে যে কোনো কিছু সলিউশন করি না কেন আমাদের আউটপুট তো সিমিলারই আসবে, তাই না? আচ্ছা, এখন আমরা কারেক্ট করলাম এই জিনিসগুলো। এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে, আচ্ছা এই ক্ষেত্রে তো এটা হবে না। সো এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে আউটপুট বের করব। সো আউটপুট এখন বের করি। তো প্রথমে আমার কি হইলো, এখানে বাস ক্রিয়েট হইলো, বাস অবজেক্ট, তারপর বাস ডট স্টার্ট দিচ্ছে। আর এটা হলো গিয়ে আমার, যেহেতু আমার এই ক্ষেত্রে আমার অবজেক্ট তৈরি করছে হলো গিয়ে বাসের, বা ইনস্ট্যান্স তৈরি করছে হলো গিয়ে বাসের, এই ক্ষেত্রে আমার আর স্টারটাকে ওভাররাইড করছে, সেক্ষেত্রে আমার এখানে আসলো। এখানে এসে আমার প্রিন্ট করবে হলো বাস ইজ স্টার্টিং। সো প্রিন্ট করলো বাস ইজ স্টার্টিং। ওকে, তো এখানে ধরতেছি প্রিন্ট লাইন, তারপরে পরেরটা হলো পরের লাইনে প্রিন্ট হবে, ওকে, যদি কোনো কিছু হয়। তো এতটুকু পর্যন্ত হইলো, তারপরে হলো বাস, এটা আমরা টিক করছি, রাইট? সো হয় এভাবে টিক করলাম, না হয় এভাবে টিক করলাম, যে কোনো ভাবেই করি না কেন। এখন বাস ডট নিড ফুয়েল, মানে এটা কল দেওয়ার পরে নিড ফুয়েলটা হবে, নিড ফুয়েলটা হওয়ার পরে এখানে এই জিনিসটা প্রিন্ট হবে। সো এখন প্রিন্ট হবে হলো বাস নিডস ফুয়েল, বাস নিডস ফুয়েল। আচ্ছা, তারপরে আমার এখানে মানে সাইকেল অবজেক্ট ক্রিয়েট করছে, তারপর সাইকেল ডট মুভ দিছে। তো সাইকেল আমরা যেহেতু এটা ঠিকঠাক করছি, সেক্ষেত্রে আমার এইটা কল, মানে এটা কল হবে এবং এটা কল হয়ে আলটিমেটলি প্রিন্ট করবো হলো ভেহিকেল ইজ মুভিং। ওকে, প্রত্যেক ক্ষেত্রে লাইন আছে, নিউ লাইন আছে, সো পরের লাইন থেকে হচ্ছে এই জন্য। তারপরে এখানে সাইকেল ডট পেডেল, তো এক্ষেত্রে আমার এই যে এটা কল হবে, সো এটা কল হয়ে লিখবে যে প্রিন্ট করবে পেডেল দা সাইকেল। সো এটাই হলো গিয়ে আমাদের আনসার। তো আমি একটা কাজ করি, আমি এটাকে ইন্টেলিজে আইডিয়ার মধ্যে দেখাই। সো আমি যদি এখানে যাই, আমি অলরেডি কি করছি, এখানে অলরেডি ওই যে ইয়েটা ছিল কোয়েশনে, এই জিনিসটা আমি অলরেডি এখানে কপি করে তুলে রাখছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার এইটা কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে হচ্ছে রিমুভ। সো আমি এটাকে কি করব, এখানে আমি কি করতেছি, এটাকে এটা ডিলিট করতেছি, তাই না? এটা থাকবে না। সো এটা কারেক্ট করার পরে এটা চলে যাবে। সো এটাকে আমি সরাই ফেলি। আচ্ছা, এক্ষেত্রে আমি এখানে মানে রিমুভ দিস লাইন এটা লিখে দেই, যাতে রিমুভ দিস পোর্শন। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা কি করলাম, ঠিক করার জন্য এটাকে আমরা রিমুভ করলাম, যেহেতু আমার কি আছে, এই যে আমার যে মুভ ক্লাসটা আছে, মুভ ক্লাসটা হলো ফাইনাল, এজন্য আমরা মুভ ক্লাসকে কি করতে পারবো না, এই ক্ষেত্রে আমরা ওভাররাইট করতে পারবো না, রাইট? সো আমি যদি করে ফেলি, সেক্ষেত্রে দেখবো যে এখানে কি আসতেছে, এরর আসতেছে, এই যে এরর আসতেছে। এবং আমি যদি এখানে ইয়ে করি, মুভ ক্যান নট ওভাররাইড, ওকে, মুভ ইন ভেহিকেল ওভাররাইড মেথড ইজ ফাইনাল, তার মানে এখানে বলে দিছে যে এটা ওভাররাইড করা যাবে না এবং এটা হলো ফাইনাল, এই জন্য আমাদের এরর আসতেছে, তাই না? সো এটা কিন্তু আমরা রিমুভ করলাম। আচ্ছা, তো তারপরে এখন আমাদের দেখতেছি এখানে এরর আসতেছে, রাইট? সো এখানে যেহেতু এরর আসতে, ক্যান নট রিজলভ মেথড নিড ফুয়েল ইন ভেহিকেল। আচ্ছা, তারপরে এখানে এরর আসতেছে। তো এটা আমরা বলছি দুইভাবে করতে পারি, একটা হলো টাইপ কাস্ট। সো আমি যদি এখন টাইপ কাস্টের ইয়েটা দেখাই, সেক্ষেত্রে আমি এক্ষেত্রে দিয়ে দিব কি, এটাকে টাইপ কাস্ট করতে, ডাউন কাস্ট করতেছি হলো গিয়ে বাস। সো এটা দিলাম, করার পরে আমি যদি এভাবে দেই, সেক্ষেত্রে হয়ে যাবে। আর এটাকেও কি করে দিই, সাইকেল, তারপরে আমি অ্যাক্সেস করি, সেক্ষেত্রে কাজ হয়ে যায়। সো এখন মূলত আমি যদি এটাকে রান দেই, সেক্ষেত্রে দেখবো যে ঠিকঠাক ভাবে কাজ করবে। আমি রান দিলাম। সো আমি দেখতেছি প্রথমে আমার কি করছে,
প্রিন্ট করছে হলো বাস ইজ স্টার্টিং, ওকে, তারপরে বাস নিডস ফুয়েল, ওকে, তারপরে ভেহিকল ইজ মুভিং, তারপরে পেডেল দ্য সাইকেল। সো দেখতেছি ঠিকঠাক ভাবে প্রিন্ট করছে। আচ্ছা, তারপরে আমি আরেকটা সলিউশন দেখাইছিলাম, ওইটা আমি করি এখন। সো আমি সাপোজ টাইপ কাস্ট না করে অন্য ওয়েতে করি। সো আমি জাস্ট ওই অবজেক্টের টাইপটা চেঞ্জ করে দিই। এক্ষেত্রে আমি টাইপ দিই হলো গিয়ে বাস, আর এক্ষেত্রে আমি টাইপ দিই হলো গিয়ে সাইকেল। সো এক্ষেত্রে আমি সাইকেল টাইপ দিলাম। সো এইভাবে দিলেও হবে, সমস্যা নেই, আনসার ঠিক আছে। সো আমি এই ক্ষেত্রে যদি রান দিই, সেক্ষেত্রে দেখো আমার আগের মতোই আউটপুট আসবে। সো আমি দেখতেছি বাস ইজ স্টার্টিং, তারপরে বাস নিডস ফুয়েল, তারপরে ভেহিকল ইজ মুভিং, তারপরে পেডাল দ্য সাইকেল। ওকে, সো এটা কাইন্ড অফ মানে ইজি অ্যাপ্রোচ, অনেকের কাছে মনে হবে, আবার টাইপ কাস্ট করলেও হবে। সো আচ্ছা, আমি এটাকে ফুল করি, এটা আমি ইয়ে করি নাই, সাইকেল দিয়ে তারপরে সাইকেল, ওকে। সো আমরা মূলত এটা কিভাবে অ্যান্সার করতে হয় সেটা কিন্তু আমাদের ডান। আর আমরা দেখলাম মূলত আমাদের এটা কারেক্ট করলাম, কারেক্ট করে তারপরে আমাদের আউটপুটটা দেওয়ার কথা ছিল সেই জিনিসটা আমরা বের করে ফেললাম, ঠিক আছে। সো এখন আমরা নেক্সট প্রবলেমে মুভ করি। সো এখানে কি বলছে, এখানে বলছে যে কনসিডার দ্য ফলোয়িং কোড ফ্লাইট বুকিং ডট জাভা। তো এখানে একটা কোড দেয়া আছে, তারপরে এখানে বলছে বেসড অন দ্য ক্লাস মেইন ক্লাস এফ টেস্ট ডট জাভা ইজ রিটেন এজ ফলোজ। সো এখানে এফ টেস্ট ডট জাভার কোডগুলো দেয়া আছে, এবং এটার মধ্যে আছে কি ফাংশন মেথড, মেইন মেথড। আচ্ছা, তারপরে বলছে ইজ দেয়ার এনি এরর ইন মেইন মেথড, এখানে কি কোনো এরর আছে মেইন মেথডে, এই জিনিসটা আমাদের মানে বের করতে বলছে। ইফ ইয়েস, যদি ইয়েস হয়, মডিফাই দ্য কোডস ইন ফ্লাইট বুকিং ডট জাভা এন্ড এফ টেস্ট ডট জাভা। যদি কোনো এরর থাকে সেক্ষেত্রে এইটা আমার মডিফাই করতে হবে এবং এইটা মডিফাই করতে হবে, এইটা এবং এইটা, এই দুইটা মডিফাই করতে হবে। নোট দ্যাট ইউ ক্যান নট চেঞ্জ এক্সেস মডিফায়ার্স, এবং ব্র্যাকেটে বলে দিছে এক্সেস মডিফায়ার্স মানে কি, এই যে প্রাইভেট আছে পাবলিক আছে এগুলো আমি চেঞ্জ করতে পারবো না। অফ এনি ইনস্ট্যান্স ভেরিয়েবল, মানে যে কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবলের আমি ওই যে এক্সেস যে মডিফায়ারগুলো আছে প্রাইভেট পাবলিক এগুলো আমি চেঞ্জ করতে পারবো না। তো আমার সাপোজ এখানে কি আছে, প্রাইভেট আছে, এখানে প্রাইভেট আছে, এখানে প্রাইভেট আছে, তারপর এখানে পাবলিক আছে, এই এক্সেস মডিফায়ার গুলো আমি কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। ওকে, তো এগুলো আমি চেঞ্জ করতে পারবো ইন ফ্লাইট বুকিং ডট জাভা, এবং বলে দিচ্ছে এই চেঞ্জগুলো আমি করতে পারবো না কোন জায়গায়, ফ্লাইট বুকিং ডট জাভা এটার মধ্যে চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, এখন দেখি কি প্রবলেম। আমার মেইন মেথড আসলো, তারপরে এখানে F1 নামের অবজেক্ট তৈরি করতেছে কার, এই যে ফ্লাইট বুকিং এর, এবং এখানে আমার পাঠাচ্ছে হলো একটা স্ট্রিং আর হলো গিয়ে একটা ইন্টিজার। তো এই ক্ষেত্রে স্ট্রিং প্যাসেঞ্জার নাম ইয়ে করলো, তারপর ইন্টিজার সিট নাম ইয়ে করলো, তো তারপরে এখানে সেট মানে এই ভ্যালুগুলো কি হয়ে গেল এখানে চলে আসলো। তো এখানে অ্যাসাইন হয়ে গেল, তারপরে এই সিট নাম্বারটা এই সিট নাম্বারে চলে আসলো। আচ্ছা, এখানে এটাতে আর এটাতে, ওকে। তারপরে আমি দেখতেছি এখানে f1 ডট কনফার্ম ইজ ইকুয়াল ইকুয়াল ফলস নাকি এটা চেক করতেছে। তো এখানে এই যে কনফার্ম এই ভেরিয়েবলটা, এটা কি, এটা হলো কি প্রাইভেট ভেরিয়েবল। এবার এটার মানে অ্যাক্সেস মডিফায়ার কি প্রাইভেট, আর আমরা জানি প্রাইভেটের ক্ষেত্রে কি হয়, আমার যে ক্লাস আছে ওই ক্লাসের ভিতর ছাড়া আমি বাইরে কিন্তু এই জিনিসটা অ্যাক্সেস করতে পারবো না ডিরেক্ট। ওকে, সো আমি কিন্তু এই জিনিসটা করতে পারবো না, সো এটা হলো গিয়ে আমার ফলস। তারপরে এটাও তো করতে পারি না, তাই না। তারপরে f1 ডট সিট নাম্বার, তো সিট নাম্বারের ক্ষেত্রেও আমরা কি সিট নাম্বার দেখি, সিট নাম্বারও কি প্রাইভেট, তো সিট নাম্বারও কিন্তু আমরা অন্য কোনো আমার যে মানে ইয়ে আছে ক্লাস আছে সেই জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো না ডিরেক্ট, যেহেতু এখানে অ্যাক্সেস মডিফায়ার আছে প্রাইভেট। আচ্ছা, তারপরে এখানে কি প্রিন্ট করতেছে, সিট নাম্বার, ওকে, এটাকে করতেছে, তারপর হলো সিট নাম্বারকে প্রিন্ট করতেছে। তার মানে আমার এখন ঠিক করতে হবে এই জায়গাটাই, যে এখানে এই যে সিট নাম্বারেরটা আমার অ্যাক্সেস করতে চাচ্ছে, তারপর হলো আমার কনফার্মটা অ্যাক্সেস করতে চাচ্ছে, কিন্তু এগুলো আছে প্রাইভেট। তো এখানে কিন্তু আমি পাবলিক করে দিলে আমার এটা অ্যাক্সেস করতে পারতো, কিন্তু আমাকে কোয়েশ্চেনে বলেই দিছে যে এই ক্ষেত্রে আমার এগুলা কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, এই অ্যাক্সেস মডিফায়ার গুলো আমি চেঞ্জ করতে পারবো না, এগুলা চেঞ্জ করা ছাড়া আমার এটাকে ঠিক করতে হবে।
সো এই ক্ষেত্রে আমরা যদি একটু জানি বা একটু যদি এই টপিকটা নিয়ে পড়ি, সেক্ষেত্রে আমরা জানবো যে আমাদের প্রাইভেট যে এক্সেস মডিফায়ার গুলো আছে সেগুলোকে আমরা যদি অন্য কোনো ক্লাসে করতে চাই, সেক্ষেত্রে আমরা গেটার আর সেটার দিয়ে করতে পারি। ঠিক আছে, গেটার অথবা সেটার দিয়ে আমরা করতে পারি। আমরা নতুন একটা মেথড ক্রিয়েট করব, তারপরে হলো গিয়ে আমার মানে এই ভ্যালুগুলো অ্যাক্সেস করার জন্য, আর এই ভ্যালুগুলো আমার অন্য কোনো ক্লাস থেকে এগুলা সেট করার জন্য। এই যে এখানে আমার সিট নাম্বারটা কি করতেছে, সেট করতেছে, রাইট? সো তারপর হলো কনফার্মের মধ্যে একটা ভ্যালু সেট করতেছে, কিন্তু এই জিনিসটাও তো আমরা করতে পারবো না, কারণ হলো এটা প্রাইভেট। সো এটা সেট করার জন্য আমি আরেকটা আমার মেথড দিয়ে করতে পারি, সেটার মেথড যেটাকে বলে। তো আমরা গেটার সেটার ওই কনসেপ্টটা কাজে লাগিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারি। ওকে, আচ্ছা। সো আমরা এখন কি করব, এটা ঠিক করি। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এই পুরোটুকু লিখলাম, তারপরে আমাদের এখানে যেটা করতে হবে, আমরা গেটার এবং সেটার মেথড দিব। তো আমাদের প্রথমে এখানে সিট নাম্বারের জন্য আমরা করি। তো আমি দেই হচ্ছে এক্ষেত্রে আমার দেই হচ্ছে পাবলিক, তারপর হলো গেট সিট নাম্বার, সরি পাবলিক দিলাম। তারপরে এখানে আমার গেটার লিখতে চাচ্ছি, গেটার মেথড। সেক্ষেত্রে আমার সিট নাম্বারের টাইপ কি, ইন্টিজার। তো আমার এই সিট নাম্বারটাকে অন্য কোনো ক্লাসে রিটার্ন করতে যাচ্ছি, তাই না, এই ক্লাসের মধ্যে থেকে। এই জন্য আমার রিটার্ন করতে যাচ্ছি। সো রিটার্ন ভ্যালু কি হবে, রিটার্ন ভ্যালু এইটার যে আমার টাইপ ছিল ইন্টিজার, সেই ভ্যালুটাই হবে রিটার্ন ভ্যালু। সো এই ক্ষেত্রে আমার রিটার্ন ভ্যালু হবে ইন্টিজার। সো আমি নাম দিলাম, সাপোজ এটার নাম দিলাম হচ্ছে গেট সিট নাম্বার। সো গেট সিট নাম্বার অথবা গেট সিট দিলাম। আচ্ছা, গেট সিট নাম্বার দিই। সো গেট সিট নাম্বার দিলাম। তো এই ক্ষেত্রে আমার কি হবে, এই ক্ষেত্রে আমার জাস্ট রিটার্ন করবে কাকে, রিটার্ন করবে হলো গিয়ে সিট নাম্বারকে। সো এই ক্ষেত্রে সিট নাম্বার রিটার্ন করবে, শেষ। সো আমার এটা অ্যাক্সেস করতে পারবো এইটা কলের মাধ্যমে। আচ্ছা, তারপরে আমি তো আপডেটও করতে চাচ্ছি, কারণ এখানে দেখতেছি আমার কনফার্ম আপডেট করতেছে, আবার সিট নাম্বারও আপডেট করতেছে। তো এই জন্য আমি সেট লিখবো। সো আমি এখন সেটার ফাংশন লিখবো। সো পাবলিক। তো এক্ষেত্রে সেটের ক্ষেত্রে আমার ডাটা টাইপ কি হবে, এটার ক্ষেত্রে কি কোনো ইন্টিজার ডাটা টাইপ দেওয়া লাগবে বা কোনো ডাটা টাইপ লাগবে না কিন্তু, কারণ কি আমার এক্ষেত্রে আমার কোনো কিছু রিটার্ন করা লাগতেছে না, আমার জাস্ট একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা এখানে কি হয়ে যাবে, সেট হয়ে যাবে, তাই না? সো এই ক্ষেত্রে আমি ডাটা টাইপ দিয়ে দিব হচ্ছে, রিটার্ন টাইপ দিয়ে দিব হচ্ছে ভয়েড। তারপরে হলো দিলাম হচ্ছে সেট সিট নাম্বার। তো এখন আমার এখানে যে একটা ভ্যালু পাঠাবে, ওই ভ্যালুটা কি, মানে আমার ভ্যালুটা কি পাঠাতে হবে ইন্টিজার, তাই না? তো আমি এইটার মধ্যে সেট করতে চাচ্ছি, আর এটা ডাটা টাইপ কি, ইন্টিজার। সো আমি এখানে কি দিব, ইন্টিজার ডাটা টাইপ দিব। ইন্টিজার টাইপের একটা আর্গুমেন্ট আসবে। তো এই আর্গুমেন্টের নাম আমি সাপোজ দিলাম হচ্ছে সিট নাম্বার। সো আমি দিলাম, তারপরে হবে আমার এখানে সেট হবে। সো আমি এক্ষেত্রে দিস ডট সিট নাম্বার ইজ ইকুয়াল টু দিলাম হচ্ছে সিট নাম্বার। আচ্ছা, এক্ষেত্রে আর্গুমেন্টের নাম কিন্তু আমরা চেঞ্জ করে যে কোনো কিছু দিতে পারি। সাপোজ এস দিলে এক্ষেত্রে আমার দিস ডট সিট নাম্বার দেওয়ার দরকার নেই, এক্ষেত্রে আমি দিয়ে দিব হচ্ছে সিট নাম্বার ইজ ইকুয়াল টু এস। এভাবে দিতে পারি আসলে। ওকে, তো বাট স্ট্যান্ডার্ড ফরম্যাট হলো, স্ট্যান্ডার্ড নিয়ম হলো এভাবে দেওয়া। ওকে, বাট এভাবে না দিলে, ওইভাবে দিলে যে ভুল হবে এরকম কিন্তু না। সো আমি এটার জন্য গেটার এবং সেটার করে ফেললাম। এখন আমার এটার জন্য করতে হবে, কারণ এই যে কনফার্মটাও কি করতেছে, কনফার্মের ভ্যালু কি এই জিনিসটা আমার নিতে চাচ্ছে, নিয়ে তারপরে কন্ডিশন চেক করে তারপরে আবার কনফার্মের মধ্যে কি করতেছে, একটা ভ্যালু সেট করতেছে। সো আমার এই ক্ষেত্রেও গেটার এবং সেটার মেথড লেখা লাগবে। সো আমি লেখা ফেলি কনফার্মের জন্য সেম ভাবে পাবলিক। এক্ষেত্রে আমার মানে রিটার্ন টাইপ কি হবে, বুলিয়ান। সো দিলাম হচ্ছে বুলিয়ান। তো দিলাম হচ্ছে, এক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি যে সেট কনফার্ম, মানে গেট কনফার্ম। সো গেট কনফার্ম, অথবা এই ক্ষেত্রে যেহেতু বুলিয়ান আছে, মানে এই জন্য আমি এখানে ইজ কনফার্ম দিয়ে দিতে পারি এটার নাম, যাতে ইজ দেখে বুঝতে পারি যে এটা বুলিয়ান। আচ্ছা, যাই হোক, আমি গেট কনফার্মই দিলাম। তারপরে আমি যেটা করব সেটা হলো গিয়ে তারপরে আমি রিটার্ন করে দিব। সো আমি রিটার্ন করব হচ্ছে কাকে,
কনফার্ম। ওকে, সো আমার গেটার ফাংশন শেষ, মেথড শেষ। এখন আমি যেটা করব হলো হচ্ছে সেটার। সো পাবলিক, এক্ষেত্রে আমার void থাকবে, তারপর হলো সেট কনফার্ম। সো আমার আর্গুমেন্ট কি দিব, আমার যেহেতু এটা হলো বুলিয়ান টাইপের, সেক্ষেত্রে আমি আর্গুমেন্ট দিব হচ্ছে, আমার আর্গুমেন্টটা আসবে হচ্ছে বুলিয়ান। তারপরে আমি সাপোজ এটার নাম দিলাম হচ্ছে কনফার্ম। সো এখন আমি কি করব, দিস ডট কনফার্ম ইকুয়াল টু কে দিয়ে দিব, কনফার্ম দিয়ে দিব। সো আমার কি হয়ে গেল, আমার দুইটার জন্য কি করে ফেললাম, গেটার এবং সেটার যে মেথডগুলো আছে সেগুলো লিখে ফেললাম। আচ্ছা, তো তাতেই কি হয়ে গেছে, তাতেই কিন্তু হয় না। এখন আমার এই জায়গায় কারেক্ট করা লাগবে। এইখানের কাজগুলো আমার কিন্তু শেষ। তো এই যে কারেকশনগুলো করলাম, এগুলো মূলত হবে হচ্ছে ফ্লাইট বুকিং এই ক্লাসের মধ্যে। সো আমি এভাবে লিখতে পারি যে ইনসাইড দ্য ফ্লাইট বুকিং ক্লাস। আচ্ছা, তো এখন আমি কি করব, আমি এই যে এইটার মেইন মেথডের মধ্যে জিনিসগুলো চেঞ্জ করব। সো দেখি কি করতে পারি, কি করা লাগবে। এক্ষেত্রে আমার f1 কল দিল। ওকে, এখন আমার f1 ডট কনফার্ম দিলে হবে আমার, যেহেতু এই ক্ষেত্রে এই যে আমার তো f1 ডট কনফার্ম, কনফার্মকে তো ডিরেক্ট কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না, কারণ হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার হলো গিয়ে আমার প্রাইভেট। সো আমার অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করতে হলে আমি অলরেডি লিখছি যে গেট গেট কনফার্ম। সো এই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো গেট কনফার্মকে এখানে আনতে হবে। সো আমি যেটা করব, এটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আমি এখানে লিখব f1 ডট গেট কনফার্ম, এটা দিব, তারপরে ইকুয়াল ইকুয়াল ফলস নাকি এটা চেক করব। সো এই জায়গাটা আমি চেঞ্জ করলাম, ঠিক আছে, এই অংশটুকু আমি এভাবে চেঞ্জ করব। আচ্ছা, তারপরে এখানে f1 ডট কনফার্ম এভাবে আমি তো অ্যাক্সেস করতে পারবো না, রাইট। সো আমি এখানে কোনো ভ্যালু সেট করতে চাচ্ছি, এই জন্য আমি যেটা করব সেটা হলো গিয়ে f1 ডট সেট কনফার্ম, যেটা আমরা অলরেডি লিখছি। সো সেট কনফার্ম দিলাম এবং এখানে ভিতরে কি পাঠাবো, ভিতরে এখানে ট্রু পাঠাবো, যেহেতু এখানে ট্রু পাঠাচ্ছে। সো ট্রু পাঠালাম। সো এটাকে এভাবে চেঞ্জ করো। সো এখানে মূলত কি হবে, f1 ডট সেট কনফার্ম, তার মানে এই মেথডটা আসবে, তাই না, এবং এখানে আমি আর্গুমেন্ট পাঠাচ্ছি ট্রু। সো এখানে ট্রু হলো, তারপরে আমার এখানে কনফার্মের মধ্যে কি সেট হয়ে যাবে, ট্রু সেট হয়ে যাবে। ওকে, তারপর এখানেও সিমিলার, আমার এখানে এইভাবে আমি ইয়ে করতে পারবো না। সো আমার এখানে লিখতে হবে যে f1 ডট সেট সিট নাম্বার, আমার এখানে সেট করতেছে 32। সো এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমার কি হয়ে যাবে, আমার এটা সেট হয়ে যাবে। আচ্ছা, তো এখানেও কিন্তু একটা ভুল আছে, এই যে f2 ডট সিট নাম্বার, এটাকে এভাবে লিখবো না। আচ্ছা, এই ক্ষেত্রে আমি চেঞ্জ করছি কাকে, চেঞ্জ করছি হলো এই অংশকে এখানে, আর এটা ফুলটাকে আমি চেঞ্জ করলাম, এটা ফুলটাকে চেঞ্জ করলাম এবং লিখলাম এখানে। সো এখন আমি এই অংশটাকে যদি ঠিক করে লিখি, সেক্ষেত্রে f2 ডট সিট নাম্বার এভাবে তো হবে না, এক্ষেত্রে কি হবে, f2 ডট আমার হইলো গিয়ে গেট সিট নাম্বার, এইভাবে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই মেথড হইলো, তারপরে এখানে হবে হচ্ছে f1 ডট সিট নাম্বার হবে না, এখানে হবে হচ্ছে f1 ডট গেট সিট নাম্বার, এইভাবে। ওকে, সো এটাই হলো মূলত আমাদের এটার আনসার। এখন যদি আমি একটু এটাকে একটু আমার কোড এডিটর আমার ইন্টেলিজের মধ্যে দেখাই, সেক্ষেত্রে আমি এখানে গেলাম। তো আমি অলরেডি এটাকে এখানে তুলে রাখছি, কপি করে রাখছি। সো আমি দেখতেছি আমার এটা হলো কি ftest ডট জাভা, এবং এটা হলো কি আমার এই যে ফ্লাইট বুকিং, ঠিক আছে। সো এখানে প্রাইভেট আছে, প্রাইভেট আছে, প্রাইভেট আছে, এবং এখানে কি আছে, আমার হলো কি কনস্ট্রাক্টর আছে। তো এখানে আমি দেখতেছি অলরেডি কি দেখাচ্ছে, এখানে আমার এরর দেখাচ্ছে, তাই না। সো আমার এই ক্ষেত্রে এরর দেখাচ্ছে, এবং এখানে কনফার্ম হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন ফ্লাইট বুকিং, তার মানে এখানে প্রাইভেটের জন্য মূলত মানে এররটা দেখাচ্ছে। আর আমার কোয়েশনে বলে দিছে যে আমি কি করতে পারবো না, আমার মানে আমি যেটা করতে পারবো না সেটা হলো গিয়ে আমি এই যে আমার প্রাইভেট যে অ্যাক্সেস মডিফায়ার গুলো আছে সেগুলো আমি চেঞ্জ করতে পারবো না। ওকে, সো আমরা অলরেডি দেখছি যে আমরা এটা কিভাবে করতে পারি।
সেটার এবং গেটার মেথড ক্রিয়েট করে। সো আমি এখন করে ফেলি। আমি লিখছি পাবলিক, তারপরে হলো গিয়ে ইন্টিজার গেট, আমি প্রথমে লেখা হচ্ছে সিট নাম্বারের জন্য, তারপরে রিটার্ন সিট নাম্বার লিখলাম। ওকে, তারপরে আমি লিখলাম হচ্ছে গিয়ে পাবলিক ভয়েড সেট সিট নাম্বার। সো আমি এখানে লিখলাম। আচ্ছা, তারপরে আমি এর জন্য লিখি হচ্ছে গিয়ে কনফার্মের জন্য। সো পাবলিক আমার এক্ষেত্রে হবে হচ্ছে বুলিয়ান, তো এক্ষেত্রে ইজও দিতে পারি, আবার আমি সেট গেট গেট কনফার্মও দিতে পারি। এখানে যেহেতু বুলিয়ান আছে সেক্ষেত্রে আমরা ইজ দিলে মানে জিনিসটা আরো যে ইয়ে করবে, প্রোগ্রাম করবে বা প্রোগ্রামারদের ক্ষেত্রে বুঝতে অনেক সহজ হবে। ঠিক আছে, মানে আমরা বুলিয়ানের জন্য মূলত ইজ দিই, এখানে ইজ দিই। আচ্ছা, গেট দিলেও সমস্যা নেই। তো আমরা এভাবে দিলাম। এখন আমরা দেখবো যে আমরা ঠিকঠাক ভাবে আমাদের এখান থেকে এইগুলা যদি ঠিকঠাক করে ফেলি সেক্ষেত্রে দেখবো এখানেও কিন্তু এখানে এরর আসতেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা কখনোই অ্যাক্সেস করতে পারবো না, যেহেতু আমার কনফার্মটা হচ্ছে গিয়ে আমার কি প্রাইভেট মোডিফায়ার। সো আমি এখানে গেট কনফার্ম এভাবে ইয়ে করবো, তারপরে f1 ডট সেট কনফার্ম, তারপরে এখানে পাঠাবো হচ্ছে ট্রুকে, তারপরে f1 ডট সেট সিট নাম্বার, এখানে পাঠাবো হচ্ছে 32 কে, তারপরে হচ্ছে আমার এখানে গেট সিট নাম্বার, তারপর f1 ডট গেট সিট নাম্বার। সো এখন দেখতেছি আমার কোনো জায়গায় এরর নাই, আমার সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করতেছে। সো আমি যদি এখন রান দিই এটাকে, দেখবো যে আমার এভরিথিং ইজ ফাইন। সো আমরা দেখলাম যে সিট নাম্বার অফ মারিয়া 3 আর সিট নাম্বার অফ জন 32। সো এটাই হলো মূলত আমাদের আনসার। তো এখন যদি আমরা নেক্সট প্রবলেমে মুভ করি, এখানে কি বলছে, এখানে বলছে যে কনসিডার দ্য ফলোয়িং বক্স ডট জাভা অ্যান্ড মেইন ডট জাভা, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য প্রোগ্রাম। তার মানে আমাদের এটার আউটপুট বের করতে বলছে, জাস্টিফাই ইয়োর এক্সপ্লেনেশন। তারপর এটা কেন আউটপুট হয়েছে এই জিনিসটা জাস্ট একটু এক্সপ্লেন করতে হবে আর কি। তো এখন দেখি আমাদের প্রোগ্রামটা শুরু হয় মূলত মেইন মেথড থেকে। ওকে, তারপরে আছে হচ্ছে বক্স b1 ইজ ইকুয়াল টু নিউ। তার মানে এখানে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে সেটা হলো গিয়ে আমার b1 একটা অবজেক্ট মানে তৈরি হয়েছে, রাইট? এবং সেই অবজেক্টটা হলো গিয়ে আমার এই বক্স ক্লাসের। ওকে, সো এই বক্স ক্লাসের অবজেক্ট তৈরি হইলো। তো এখানে আছে মূলত উইথ, হাইট আর হলো ডেপথ। তারপরে b1 ডট উইথে 1 সেট করছে, এখানে কোনো কনস্ট্রাক্টর নাই। ওকে, বাই ডিফল্ট যেহেতু নাই সেক্ষেত্রে এটা ইয়ে হয়ে যাবে। সো হোয়াট এভার। তো তারপর আমার কি হচ্ছে এখানে, মানে হলো গিয়ে আমার উইথটা সেট করলো হচ্ছে 1, আর হাইট সেট করছে 2, আর ডেপথ সেট করছে 3। তারপরে যেটা করছে সেটা হলো গিয়ে বক্স নামের আরেকটা মানে টাইপের একটা অবজেক্ট নিয়েছে b2, এবং সেটা মূলত ইজ ইকুয়াল টু b1 দিছে। তো এখানে মূলত কি হচ্ছে আমি একটু এক্সপ্লেন যদি করি সেক্ষেত্রে, আমার প্রথমবার এখানে মূলত b1 কি করছে, অবজেক্ট তৈরি করছে। তো যেটা আছে সেটা হলো গিয়ে আমার এই যে নিউ বক্স নামের, তার মানে আমার বক্সের একটা ইনস্ট্যান্স তৈরি হয়েছে, রাইট? সো এই বক্সের মধ্যে আমার এই ইনস্ট্যান্সে মূলত যেটা আছে সেটা হলো গিয়ে উইথ, হাইট আর ডেপথ, আর এই ফাংশনটা আছে মানে মেথডটা আছে। তো আমি মেথডের কথা চিন্তা না করি, আমার জাস্ট এখানে ভেরিয়েবল গুলা দিয়ে বুঝাই। সো এই ক্ষেত্রে সাপোজ উইথ আছে, হাইট আছে, তারপর হলো গিয়ে ডেপথ আছে। আচ্ছা, আমি সাপোজ মেথডটাও দিয়ে দিই। সো এখানে প্রিন্ট মেথড আছে। আচ্ছা, আমি এভাবে দিলাম। সো এটার ইনস্ট্যান্স তৈরি হইলো, এবং এই b1 এই অবজেক্টটা সেই এটাকে কি করবে, মানে এইটার এইভাবে পয়েন্ট করে থাকবে। ওকে, আচ্ছা। তো এই লাইনের পর এই জিনিসটা হইলো b1 নামের অবজেক্ট তৈরি করছি, কার অবজেক্ট, এই যে বক্স ক্লাসের। ওকে, আচ্ছা। তারপরে b1 ডট উইথ ইজ ইকুয়াল টু, মানে b1 ডট উইথে আমি 1 সেট করছি, তার মানে উইথে এখন কত হবে, 1 হবে। তারপর হাইটে আমি করছি হলো 2, b1 ডট ডেপথে করছি 3, তার মানে হাইটে হবে 2, ডেপথে হবে 3। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখি এগুলো আছে হচ্ছে ডাবল, তাই না? ডাবলে আছে।
সো এই ক্ষেত্রে যেহেতু এটা ডাবল 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 ডাবলে আছে, সেক্ষেত্রে আমার এখানে ইন্টিজারের তো ইয়ে হবে না। এখানে আমাদের যা মানে নর্মালি সি প্রোগ্রামে যেটা হইতো সেটা হয়তো গিয়ে আমরা যদি ডাবল বা আমাদের ফ্লোট থাকতো, সেক্ষেত্রে আমার বাই ডিফল্ট কত হইতো, আমি যদি 1 সেট করতাম সেক্ষেত্রে আমার 1 এর পরে কয়টা শূন্য আসতো, 6টা শূন্য, 6টা শূন্য, তাই না? কিন্তু জাভাতে আমার শুধুমাত্র একটা আসবে। সো এই ক্ষেত্রে 1 এর পরে বাই ডিফল্ট এখানে 0 থাকবে, তারপরে হচ্ছে 2 এর পরে 0 থাকবে, তারপর 3.0। তো আমি যদি আবার এভাবে 2.62 সেট করতাম, সেক্ষেত্রে 2.62 হইতো, ঠিক আছে, 2 ঘর থাকতো দশমিকের পরে। বাট এই ক্ষেত্রে যেহেতু দশমিকের পরে কিছু নাই, এক্ষেত্রে আমার যেটা হবে দশমিকের পরে শুধুমাত্র একটা শূন্য আসবে জাভার ক্ষেত্রে। তো এটা আমার ডাবলের ক্ষেত্রেও এবং ফ্লোটের ক্ষেত্রেও আমার মানে জাভার পার্সপেক্টিভে। আচ্ছা, তো এই জিনিসটা হইলো। তো এতটুকু আমার কাজ শেষ। এরপরে দেখি কি হচ্ছে, এরপরে আমি বক্স B2 দিলাম এবং সেটা মূলত আমার কিসে আছে, আমার B1 যে আমার ইয়েটা আছে, অবজেক্ট ক্রিয়েট হয়েছিল সেই অবজেক্টকে পয়েন্ট করে আছে। তো এখানে যেটা হচ্ছে সেটা হলো গিয়ে আমার এই যে B1 যে অবজেক্টটা ছিল, যে অবজেক্টটা তৈরি করছিল, বা যে আমার এই এটা হলো গিয়ে আমার বক্স ক্লাসের কি করছে, বক্স ক্লাসের মূলত ইনস্ট্যান্স তৈরি করছিল, তাই না? তো এখন যেটা করতেছে সেটা হলো গিয়ে আমার B2 এই অবজেক্টটা কোন অবজেক্টকে পয়েন্ট করে থাকবে, এই যে B1 কে, তার মানে B1 এটাকে আছে পয়েন্ট করে, তার মানে B2 এখন পয়েন্ট করে থাকবে সিমিলার এটাকে। আচ্ছা, তো আমার কি হইলো, এখন এই জিনিসটা হইলো এতটুকু করার পরে। তো এখন আমি চাইলে B2 দিয়ে এগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারি, তাই না? যেহেতু আমার B1 এর মধ্যে যা ছিল সেগুলোই আমি B2 এর মধ্যে রেখে দিছি। আচ্ছা, তারপরে কি করছে, B1 ইজ ইকুয়াল টু নাল করছে, তার মানে আমার এই যে পয়েন্ট করা ছিল সেই জিনিসটা চলে যাবে, তার মানে B1 অবজেক্টটা কোনো কিছুকে পয়েন্ট করে নাই, কোনো ইনস্ট্যান্সকে। তার মানে B1 দিয়ে আমি কিন্তু আর এগুলাকে অ্যাক্সেস করতে পারবো না এই লাইনের পরে। আচ্ছা, তারপরে আছে B2 ডট প্রিন্ট। তো এখন আমার কি হবে, B2 আমার যেহেতু এটাকে অ্যাক্সেস করতে পারে, সেক্ষেত্রে আমার প্রিন্ট যে মেথডটা আছে সেটাকে কল করবে। সো প্রিন্ট মেথডকে কল করার পরে যে জিনিসটা হবে, এখানে প্রিন্ট করতেছে উইথ, সেক্ষেত্রে উইথ আছে 1.0, সো উইথ প্রিন্ট হবে, তারপর হাইট প্রিন্ট হবে হচ্ছে 2.0, তারপরে ডেপথ প্রিন্ট হবে হচ্ছে 3.0। সো আমার আউটপুট কি হবে, আউটপুট হবে হচ্ছে 1.0, 2.0, তারপরে হচ্ছে 3.0। আর এক্ষেত্রে আমার কি করতে বলছে, এক্সপ্লেন করতে বলছে। তো আমি চাইলে এইভাবে এই জিনিসটা দিয়ে এই জিনিসটাকে এক্সপ্লেন করে দিতে পারি। সো আমি এইভাবে মূলত এক্সপ্লেন করে দিতে পারি, এই যে ফিগারটা আঁকাইলাম সেই ফিগারটা আঁকাইলে মূলত হয়ে যাবে, সমস্যা নেই। অথবা আমি চাইলে এভাবে আমি মুখে মুখে যে জিনিসগুলো বললাম এগুলা জাস্ট একটু একটু 2-3 লাইনে বলে দিলেই হয়ে যাবে। ওকে, সো এখানে মূলত যেটা হচ্ছে, এই জিনিসটা মূলত আমাদের এক্সপ্লেন করা ডান এবং এটার আউটপুট আমাদের দেখানো ডান। এখন আমি যদি এটা ভেরিফাই করার জন্য যদি তোমাদের একটু আমাদের ইন্টেলিজের মধ্যে যাই, সো আমি অলরেডি এটাকে এখানে রাখছি। সো এটা হলো আমার বক্স ডট জাভা এটা। ওকে, তারপরে হলো গিয়ে আমার এখানে হলো গিয়ে মেইন ডট জাভা যেটা ছিল এটা। তো এটার আমি শুধু নাম চেঞ্জ করে দিছি, মেইন 4 দিছি, ঠিক আছে? যে যেহেতু আমার আগে মেইন আমার যে ক্লাসটা ছিল এই জন্য আমার এখানে আমি জাস্ট আমার এটার নামটা চেঞ্জ করে দিলাম। সো এখন যদি আমি এটাকে রান দেই, সেক্ষেত্রে দেখবো যে 1.0, 2.0 এবং 3.0 আসছে। ওকে, সো এটাই আসার কথা ছিল, 1.0, 2.0, 3.0 এবং সেটাই আসছে। সো এটা হলো মূলত আমাদের এইটার আনসার। তো আমরা অলরেডি কি করলাম, স্প্রিং 25 এর যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো সব কিন্তু সলিউশন করা আমাদের ডান। ওকে, সো স্প্রিং 25 এ আসা মিডের যে কোয়েশ্চেনটা সেটা কিন্তু আমাদের সলিউশন করা ডান। তো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিও লেকচারে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, বাই বাই।